لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك বিসমিল্লাহ والملك لا আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফারহানা। আমি আইনুল হারামাইনের পক্ষ থেকে ইসরায়েল ভাইয়ের একজন হজ গাইড। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য এবং স্বাগতম জানাচ্ছি হজ প্রেড বাংলা ভার্সনের সেকেন্ড পার্টে। আমাদের সবার চেষ্টা এবং সময় আল্লাহ কবুল করুন। আজকে আমরা ইনশাআল্লাহ ডিসকাস করব প্যাকিং এবং আরো কিছু হজ এসেনশিয়াল নিয়ে যা আমাদের হজ জার্নিকে ইজিয়ার করবে ইনশাআল্লাহ। প্রথমে যে ব্যাপারটা আমি আলাপ করব সেটা হচ্ছে এহরামের কাপড়। এহরামের কাপড় আমরা জানি যে এটা শুধু কাপড় না, এহরাম হচ্ছে একটা স্টেট অবস্থা, যে অবস্থাতে যাবার জন্য আমাদেরকে নিয়ত করতে হয় এবং ছেলেদের সাদা ২ টা পিস কাপড় পরতে হয়। এই এহরামের কাপড় আমাদের আ যখন আমরা ট্রাভেল করব তখন এই কাপড়টা আনস্টিচ থাকবে। ২ টা সাদা ক্লথ আনস্টিচ থাকবে। আমরা যখন মক্কা ফার্স্ট ট্রাভেল করব এই কাপড়টা আমরা আমাদের হ্যান্ড ক্যারি অন এ রাখবো। কারণ যেহেতু আমরা মক্কা যাচ্ছি সেই সময় পুরুষদের জন্য এই কাপড়টা হ্যান্ড লাগেজ থাকলে তারা এটা চেঞ্জ করে নিতে পারবেন। আর আরেকটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে স্যান্ডেল, কমফোর্টেবল স্যান্ডেল। পুরুষদের জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে এই স্যান্ডেলটা যেন আমাদের টো অর্থাৎ পায়ের উপরটা কাভার করে না ফেলে। এই স্যান্ডেলটা উপরটা খোলা থাকতে হবে। আর এহরামের ব্যাপারে আমি আবার বলছি, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট, যে এহরামের কাপড়টাতে যেন কোনো স্টিচ না থাকে এবং কোনো ডেকোরেশন না থাকে। এটা হচ্ছে ব্রাদারদের জন্য। আর এহরামের কাপড়ের জন্য মেয়েদের কোনো পার্টিকুলার কাপড় নাই, বা এটা আমাদেরকে শুধু হতে হবে একটা মডেস্ট ড্রেস, যাতে করে আমাদের পুরা শরীরটা ঢাকা থাকে, কাপড়টা লুজ হয়, এটাতে যাতে কোনো আহ এম, সুগন্ধি দেওয়া না থাকে, এই ধরনের কাপড় হতে হবে। এবং হিজাব, আমরা বলতে পারি যে আমরা যখন বোরকা পরি বা হিজাব পরি যে অবস্থায় থাকি, এটা মেয়েদের জন্য যথেষ্ট। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা যাতে খুব ফ্লাশি বা খুব আই ক্যাচিং না হয়, সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে কমফোর্টেবল শু অবশ্যই আমাদেরকে চুজ করতে হবে, কারণ আমাদের অনেক হাঁটার ব্যাপার আছে হজের সময়। সেজন্য এই শুটার ব্যাপারে আমাদের খুব কমফোর্টেবলি এটা আম চয়েস করতে হবে, নিতে হবে। আর এহরামের অবস্থাতে আমরা অবশ্যই যাবার আগে শারীরিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের গ্রহণ করতে হবে। আমাদেরকে ইনটেনশন করতে হবে, পিওর ইনটেনশন, এবং সেই সাথে ছেলেরা এই কাপড়টা পরবে। কিন্তু মেয়েদের এই কাপড়টা পরা লাগছে না। বাট নিয়ত করার পরে এহরামের অবস্থায় তারা চলে যাচ্ছে। এবং এহরামের অবস্থাটা যখন আমাদের থাকবে, তখন যে জিনিসগুলো স্বাভাবিক অবস্থায় জায়েজ থাকে বা হালাল থাকে, এহরামের অবস্থায় কিছু, কিছু জিনিস আমাদের জন্য হারাম হয়ে যায়। সেইজন্য এহরাম, হারাম থেকে এহরাম এসেছে। ইনশাআল্লাহ আমি পরবর্তী আইটেমটা নিয়ে আসছি, যেটা হচ্ছে টয়লেট্রিজ অ্যান্ড পার্সোনাল কেয়ার। এই আইটেমগুলো খুবই জরুরি যা আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য প্রয়োজন। যেমন সোপ, আমরা এটা ক্যারি করব, বাট আমাদের মেক সিউর হতে হবে যে সোপটা আনসেন্টেড। কারণ এহরাম অবস্থায় আমরা যা কিছুতে স্পেশালি সোপ বা যা কিছুতে সুগন্ধ আছে সেই জিনিসগুলো ব্যবহার করতে পারবো না। টুথপেস্ট, টুথব্রাশ, টুথপেস্টটা যদি আনসেন্টেড হয় সেটা প্রেফারেবল। স্যানিটারি আইটেম, মহিলাদের জন্য লাইনার, প্যাড অথবা ট্যাম্পন, যা কিছু প্রয়োজন হয় ইন কেস অফ ইমার্জেন্সি, এগুলোর সাথে অবশ্যই আপনারা রাখবেন। আমাদের এই ব্যাপারে ইনশাল্লাহ নেক্সট উইকে আরো ডিটেল আলাপ হবে। তো এখানে শর্টের মধ্যে আমি বলছি, বেবি ওয়াইপ, ওয়েট টিস্যু, এগুলো থাকলে আমাদের যেখানে পানি পাওয়াটা ডিফিকাল্ট হবে সেখানে আমরা এটা ইউজ করতে পারবো। তো এটা সবাই ক্যারি করবেন ইনশাল্লাহ। লিপ বাম আমাদের নেওয়াটা জরুরি, এই কারণে যে সৌদি আরবে আমরা জানি যে অনেক গরম, আমাদের সেখানে লিপ ক্র্যাক হয় অনেক বেশি। সেজন্য এটার সাথে থাকলে এটা অনেক কমফোর্টেবল ফিল করবেন।
ছোট একটা টাওয়াল যা আমাদের সাথে থাকলে আমরা সবসময় এটা দিয়ে অজু করার পরে নিজেদেরকে ড্রাই করে নিতে পারবো। এরপরে আসছি হেলথ অ্যান্ড ফার্স্ট এইড কিট। এটা অনেক জরুরি। ছোট, ছোট কোনো শারীরিক সমস্যা আমরা এই জিনিসগুলোর মাধ্যমে ম্যানেজ করতে পারবো ইনশাআল্লাহ। তো ১ম এ যেটা বলবো সেটা হচ্ছে এনি টাইপ অফ পেইন কিলার যে আপনারা ইউজুয়ালি আ ইউজ করে থাকেন, যেমন আইবুপ্রোফেন, টাইলেনল, মোট্রিন, অ্যাডভিল, যেগুলো হেডেক এর জন্য, বডি পেইন এর জন্য কাজ করে, এগুলো অবশ্যই সাথে রাখবেন। অ্যান্টিসেপ্টিক ক্রিম যেগুলো কোথাও কেটে গেলে বা রাশ হলে আমরা ইউজ করতে পারি, এটা অনেক জরুরি রাখা। ব্যান্ড-এড, গজ, এগুলো আমাদের ছোটখাটো কোনো কেটে গেলে এগুলো আমরা ইউজ করতে পারবো। অ্যান্টি ইচ ক্রিম, কোনো ইরিটেশন হলে স্কিনে বা যেকোনো জায়গায় ফুলে গেলে এগুলো ইউজ করলে সেটা কমে যাবে। অ্যান্টি ইচ ক্রিম গুলো আপনারা রাখবেন। আর স্টমাকের প্রবলেমের জন্য 1 সেকেন্ড। স্লাইডটা টেকনিক্যাল ডিফিকাল্টিস এর জন্য মুখ্য হচ্ছে না, এটা আমরা জানি। তো আপনাদের সমস্ত কিছু কভার করছে সিস্টার ফারহানা, সো ডোন্ট ওয়ারি। আপনারা জাস্ট লিসেন করেন, স্লাইড পড়ার দরকার নাই। আর স্লাইড গুলো তো ইংলিশে লেখা, ওটা বাংলাও না। সো ইনশাআল্লাহ আমরা জানি যে স্লাইড মুভ করছে না। গো অ্যাহেড। আমাদের পেটের সমস্যা হতে পারে ওখানে, যেহেতু অন্য দেশ, খাবারটা ডিফারেন্ট, আমাদের হতে পারে বা নাও হতে পারে। তবুও সাবধানতার জন্য আমরা অ্যান্টি ডায়রিয়া মেডিসিন অবশ্যই সাথে রাখবো। যাদের হার্টবার্ন প্রবলেম আছে তারা অবশ্যই অ্যান্টাসিড রাখবেন। এগুলো আপনাদের ছোটখাটো কোনো শারীরিক সমস্যা হলে এই জিনিসগুলো আপনাদের সাথে থাকলে সেটার সাথে, সাথে ইনশাআল্লাহ আপনারা ইউজ করে কিওর পেতে পারবেন। আর সেই সাথে, সাথে আপনারা যে সমস্ত ঔষধ সবসময় খাচ্ছেন, প্রেসক্রিপশন ঔষধ, মেক সিউর আপনারা ওগুলো অবশ্যই সাথে নেবেন। এরপরে যেই টপিকটা আমাদের আসছে, ইলেকট্রনিক্স অ্যান্ড ট্রাভেল এসেনশিয়াল। হজ জার্নিটা অনেক লম্বা। আমাদের হজ জার্নিতে যখন আমরা প্লেনে স্পেশালি এখান থেকে যাই সেটা অনেক লম্বা, বা আমরা জানি ওখানে যখন আমরা যাবো সেই জায়গাগুলো ক্রাউডেড থাকবে, অনেক ওয়েট করতে হবে, লং ওয়েটিং। তখন এই ইলেকট্রনিক্স এর কিছু জিনিস আমাদের খুব প্রয়োজন। তার মধ্যে যেটা সবচেয়ে আমি ফার্স্ট মেনশন করবো সেটা স্মার্টফোন সবারই আছে। এটা আমাদের দরকার কমিউনিকেট করার জন্য, ম্যাপ দেখার জন্য এবং অবশ্যই গ্রুপের সাথে কানেক্টেড থাকার জন্য। পোর্টেবল পাওয়ার ব্যাংক এটা অত্যন্ত জরুরি এই জন্য যে আমরা সব জায়গাতে পাওয়ার আউটলেট ওখানে নাও পেতে পারি। তো আমরা যখন মসজিদে গেলাম অনেকক্ষণ থাকছি, হতে পারে যে আমাদের ফোনটা ব্যাটারি চলে যাবে। তখন সেখানে আমরা যদি চার্জ দেওয়ার কোনো জায়গা খুঁজে না পাই এবং আমাদের যদি কাউকে ফোন করা দরকার হয়, যোগাযোগ করা দরকার হয়, তখন আমরা প্রবলেমে পড়ে যাবো। সেজন্য অলওয়েজ আমরা যাতে একটা পোর্টেবল পাওয়ার ব্যাংক সাথে রাখি, যাতে আমরা ব্যাগের মধ্যে থাকলেও ফোনটা চার্জ করে নিতে পারি। হেডফোনস এটা অনেক জরুরি। কারণ আমরা যখন মসজিদে আছি, নামাজ ২ টা নামাজের মাঝখানে অপেক্ষা করছি অথবা বাসে আছি, যেকোনো জায়গায় আছি, মিনার মধ্যে ক্যাম্পে আছি অনেকটা সময়, তখন আমরা হেডফোন লাগিয়ে ফোন থেকে বা যেকোনো ডিভাইস থেকে কোরআন শুনতে পারবো, লেকচার শুনতে পারবো এবং হেডফোনটা থাকলে আমরা নিজেরা শুনতে পারবো কিন্তু আমাদের পাশের মানুষের সেটা ডিস্টার্ব হবে না। তো এটা আমাদের কাজে আসবে, সময়টা আমরা সুন্দরভাবে পাস করতে পারবো এবং অন্যকেও এটা ডিস্টার্ব করা হবে না। অ্যাডাপ্টার কনভার্টার এটা খুবই প্রয়োজনীয়। কারণ আমরা এখানে যেভাবে আমাদের ডিভাইস গুলো চার্জ করি, সৌদিতে আমরা সেভাবে করতে পারবো না আনলেস আমরা অ্যাডাপ্টার বা কনভার্টারটার সাথে না রাখি। কারণ ওই অ্যাডাপ্টারটা দিয়ে আমরা যখন প্লাগ করবো আমাদের সব ডিভাইস গুলো তখনই সেটা চার্জ হবে। আর ওটা ছাড়া আমরা চার্জ করতে পারবো না। এই অ্যাডাপ্টার বা কনভার্টারটা আপনারা ওয়েবসাইট থেকে কিনতে পারবেন অথবা কিছু দোকান আছে সেখান থেকেও কিনতে পারবেন। এটা আমি আবার বলছি, এটা এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট কারণ এটা আমরা হোটেলে গেলেও এটা আমাদের লাগবে আমাদের ডিভাইস গুলো চার্জ করার জন্য। ফাইন্যান্সিয়াল প্রিপারেশন অর্থাৎ হজের সময় আমাদের পার্সোনাল এক্সপেন্স এর জন্য কত টাকা লাগতে পারে তার একটা হিসাব আমরা করব, যাতে করে আমরা হজ জার্নিতে যে এই ব্যাপারটা নিয়ে স্ট্রেস না করি। আমাদের যারা নুসুক থেকে হজের প্যাকেজ নিয়েছি সেই প্যাকেজের সাথে হোটেল আসছে, ভিসা এক্সপেন্স ওখান থেকে কভার করছে এবং যেটা ট্রান্সপোর্টেশন এয়ারপোর্ট থেকে হোটেল, হোটেল থেকে এয়ারপোর্ট,
মক্কা থেকে মদিনা বা মদিনা থেকে মক্কা সেটা কভার করছে। হাফ বোর্ড মিল, আমাদের ব্রেকফাস্ট আর আমাদের ডিনার কভার করছে। আর এয়ারলাইন টিকেট যারা আমরা নিচুক থেকে প্যাকেজ নিয়েছি, আমরা প্রিসেট টিকেট অথবা কাস্টম টিকেট সেটা অলরেডি পে করেছি। সো এগুলো বাদ দিয়ে আমাদের আরো কিছু এক্সপেন্স নিজেদের থাকবে। সেটা হচ্ছে ১ নাম্বার আমি বলব যে খাবার-দাবারের জন্য যে সবসময় আমরা হয়তো হোটেলে থাকছি না, আমরা বাইরে থাকছি। তখন খাবার সময় হলো বা আমরা হাংরি ফিল করলাম, তখন আমাদের খাবার কিনতে হবে। তাই আমাদের খাবারের জন্য এক্সট্রা কিছু আ উম আমাদের বাজেট রাখতে হবে। ট্রান্সপোর্টেশন অনেক সময় হয় যে আমরা এদিকে আ আ মসজিদ থেকে কোথাও যাচ্ছি বা স্পেশালি হজের দিনে ১০ই জিলহজ আমরা যখন জামারাত থেকে কাবাতে আসবো তখন আমরা ট্যাক্সি নিবো। মোস্ট প্রবাবলি সবাই নিবো। তো তখন একটা খরচ থাকবে বা এমনিতেও যদি আপনারা কোথাও যেতে চান, হতে পারে যে আপনাদের পার্সোনাল কোনো কাজে যেতে হলে আপনাদের ট্যাক্সি ফেয়ার লাগতে পারে। তো সেটার জন্য একটা বাজেট রাখতে হবে। আর গিফট হচ্ছে আপনাদের সবার নিজেদের উপর ডিপেন্ড করে। ইউজুয়ালি সবাই আমরা যখন ওখানে যাই, আসার সময় আমরা কিছু না কিছু গিফট কিনে নিয়ে আসি আমাদের রিলেটিভ বা ফ্রেন্ডস ফ্যামিলির জন্য। তো সেটা যে যেমনভাবে প্ল্যান করবেন, যা কিনতে চাইবেন সেজন্য একটা বাজেট রাখবেন। আর এছাড়াও এর বাইরেও আমাদের আনএক্সপেক্টেড কোনো এক্সপেন্স চলে আসতে পারে যেটা আমরা এখন জানি না। হয়তো ওখানে যেয়ে সেটা আমাদের প্রয়োজন হতে পারে। সেজন্য এক্সট্রা একটা বাজেট এইজন্য রাখা আমাদের উচিত। আর আমরা যখন এখান থেকে ডলার্স নিয়ে যাবো, আমরা ডলার্সটা ওখানে ভাঙাতে পারবো। ওখানে খুব ইজি ডলার্সটা এক্সচেঞ্জ করা মক্কা, মদিনায় ২ জায়গাতেই। তো সেটা ওখানে নিয়ে আপনারা এক্সচেঞ্জ করবেন। এখান থেকে করার প্রয়োজন নাই। আমরা যখন স্মল পারচেজ গুলা করবো তখন আমরা এই আ এক্সচেঞ্জ করা রিয়াল দিয়েই করবো। কারণ ছোটখাটো দোকান যেগুলো আছে সেগুলোতে সবসময় কার্ড নেয় না। ওখানে ক্রেডিট কার্ড নিচ্ছে, ভিসা, মাস্টার কার্ড নিচ্ছে। বাট আপনারা খুব বেশি কার্ড নিয়ে জার্নি করবেন না। কারণ হারিয়ে গেলে তখন সেটা সমস্যা হবে। তো ১ টা বা ২ টা নিয়ে আপনারা জার্নি করবেন। বাট মেক সিউর আপনারা যখন ওখানে কার্ড এখান থেকে নিয়ে যাবেন সেটা ইউজ করার আগে আপনারা এখান থেকেই ব্যাংকে কল করে ইনফর্ম করে রাখবেন যে আপনি এটা ফরেন ট্রান্সেকশন করবেন। আপনি সৌদিতে যাচ্ছেন। এটা যদি ব্যাংকে জানিয়ে রাখেন তাহলে আপনার কার্ডটা ওখানে যখন ইউজ করবেন ওরা ব্লক করবে না। তো এটা মেক সিউর আপনি ব্যাংকে জানিয়ে যাবেন। অলসো কোনো কার্ডে আছে ফরেন ফি। তো আপনাদের ফরেন চার্জ ফি কত আসে সেটাও দেখে নেবেন। আপনি যখন এখান থেকে সৌদি রিয়ালে চার্জ করবেন ক্রেডিট কার্ডে তখন তারা একটা ফরেন চার্জ নিবে, ফরেন ট্রান্সেকশন ফি নিবে। সেটা আপনারা ইনশাআল্লাহ জেনে নিবেন। আর আমরা যেটা রেকমেন্ড করি যে অনেক লার্জ অ্যামাউন্ট অফ মানি, অনেক টাকা সাথে নিয়ে আ বাইরে সবসময় না যাওয়ার জন্য অথবা পাসপোর্ট নিয়ে বাইরে না নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনারা পাসপোর্ট এবং বেশি অ্যামাউন্টের টাকা হলে সেটা আপনার হোটেল লকারে অথবা আপনার লাগেজে রেখে লক করে দিয়ে রাখতে পারেন। স্পেশালি হজের দিনগুলাতে যখন আমরা মিনাতে যাব বা অনেক হাঁটার মধ্যে থাকবো, বাইরে যাব, তখন আপনারা খুব বেশি অ্যামাউন্ট অফ মানি অথবা পাসপোর্ট নিয়ে বের হবেন না। এটা আপনারা হোটেলে বা আপনাদের লাগেজে রেখে যাবেন। আর এই সবকিছুর পরেও আমাদের আমি যা বলেছি তারপরেও যদি আপনাদের আরো কোনো প্ল্যান থাকে কোনোখানে খরচের জন্য সেটা আপনারা নিজেরা বুঝে সেভাবে আপনাদের বাজেটটা ইনশাআল্লাহ করবেন। এরপরে আসছি এমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস। আমরা যখন হজ জার্নিতে থাকবো তখন যেকোনো ইমার্জেন্সিতে আমাদের calm থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং এখনই এই ব্যাপারগুলো চিন্তা করে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন সব ইমার্জেন্সি নাম্বারগুলা, সেগুলা আমাদের সাথে রাখতে হবে। এম্বাসি, এমার্জেন্সি মেডিকেল সার্ভিস এগুলোর। সৌদি আরবে আমাদের যেমন এখানে 911 আছে, সৌদি আরবেও 911 আছে এবং মেডিকেল ইমার্জেন্সি সার্ভিসের জন্য 997 সেখানে ইউজ করা হয়। তো এই নাম্বারগুলো আপনাদের সাথে রাখবেন। যেটা আপনারা মনে করেন যে এমার্জেন্সি আপনাদের লাগতে পারে অবশ্যই সাথে রাখবেন। এবং জরুরি ডকুমেন্ট গুলো যেমন পাসপোর্ট, ভিসা এই জিনিসগুলো আপনারা ফটোকপি করে রাখবেন। একটা ছবি তুলে রাখলেন ফোনে আর একটা হার্ড কপি আপনাদের সাথে রাখলেন। কোনো কারণে হারিয়ে গেল বা কোনো প্রয়োজন হলো
কোনো একটা যদি কপি আপনার কাছে না থাকে অন্য একটা কপি আমরা ইউজ করতে পারবো। তাই যে কোনো জরুরি ডকুমেন্ট গুলো অবশ্যই আপনারা কপি করে রাখবেন, একটা ডিজিটাল কপি, একটা হার্ড কপি। হেলথ ইন্স্যুরেন্স সাধারণত ভিসার সাথেই কভার করে। তারপরও কেউ যদি অ্যাডিশনাল হেলথ ইন্স্যুরেন্স চায় তাহলে তাকে সেটা সেপারেট ভাবে পারচেজ করতে হবে। আমাদের নেক্সট আইটেমে আসছে প্যাকিং ফর কমফোর্ট ডিউরিং দ্য জার্নি। আমাদের ফ্লাইট এখান থেকে স্পেশালি ইউএস থেকে সাউদিতে ফ্লাইটটা অনেক লম্বা ফ্লাইটে অথবা সৌদিতে অনেক গরম ওয়েদারে হাঁটাচলা করা, এই জার্নি করার সময় আমরা যেন ক্লান্ত হয়ে না যাই সেজন্য কিছু কমফোর্টেবল আইটেম আমরা সাথে রাখতে পারি যাতে আমাদের জার্নিটা কমফোর্টেবল হয়। যেমন নেক পিলো, যখন অনেক লং জার্নিতে আমরা প্লেনে থাকছি বা বাসে থাকছি তখন এই নেক পিলোটা আমাদের কমফোর্ট দেবে। এনার্জি স্ন্যাক, আমরা যখন লং রাইডে আছি, বাসে আছি, মক্কা থেকে মদিনা যাওয়ার সময় এই ট্রিপটা অনেক লম্বা সামটাইম হয় কারণ চেক পয়েন্ট থাকে। তো সেই জন্য সাথে যদি স্ন্যাক বার থাকে, ডেটস হতে পারে, এনার্জি বার হতে পারে, নাটস হতে পারে, ড্রাই ফ্রুট হতে পারে, তারপরে যে কোনো কিছু যা এনার্জি বুস্ট করে সেই জিনিসগুলো আপনারা অবশ্যই সাথে রাখবেন, কারণ এই লম্বা ট্রিপে অনেক সময় আমরা সাথে স্ন্যাক না থাকলে আমরা উইক ফিল করব। আর এখানে একটা গেটোরেড পাউডার পাওয়া যায় যেটা প্রোপেল বলে, এটা ইলেকট্রোলাইট পাওয়ার প্যাক। এইগুলো আমরা সাথে রাখতে পারি যাতে করে আমরা পানি বা যে কোনো লিকুইডে এটা মিক্স করে খেতে পারি, যেটা আমাদেরকে এনার্জি দেবে। আর ওয়াটার বোতল অবশ্যই আমরা রিউজেবল ওয়াটার বোতল সাথে রাখবো, কারণ সেখানে অনেক গরম আমরা জানি, যাতে করে আমরা ডিহাইড্রেটেড হয়ে না যাই। হ্যান্ড স্যানিটাইজার, এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা ক্রাউডেড প্লেসে থাকবো, সব জায়গায় অনেক মানুষ থাকবে। তো আমরা যখনই কিছু খেতে যাব বা আমাদের হাতটা পরিষ্কার করার দরকার হবে, এই হ্যান্ড স্যানিটাইজার আমাদের কাজে দেবে। এরপর আসছে প্যাকিং ফর হট এসেনশিয়াল। আরো কিছু আইটেম এই লিস্টে আছে যা আমাদের জার্নির সময় আমাদের সাথে রাখা অনেক জরুরি। যেমন সানস্ক্রিন, আমরা জানি সৌদি আরবের ওয়েদার অনেক রাফ, অনেক ড্রাই এবং অনেক গরম। তো এই সানস্ক্রিন আমাদের স্কিনটা প্রোটেক্ট করবে। আর কমফোর্টেবল শু একটা অতি জরুরি জিনিস। আমি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি একবার হজে যাওয়ার আগে আমি খুব ভালো একটা শু, খুব কমফোর্টেবল একদম এক্সপেন্সিভ একটা শু নিয়ে গেছি, ট্যাগও খুলে রাখিনি, নিয়ে গেছি ওখানে যে এটা ইউজ করব। কিন্তু যখন ওখানে ইউজ করতে গেছি তখন আমি দেখছিলাম এটা আমার পায়ের এক জায়গায় ঘষা লাগছিল, সেখানে আমার ব্লিস্টার হয়ে গিয়েছিল। তো এই জন্য আমি রেকমেন্ড করব যে আপনারা যত কমফোর্টেবল শু বা যেটাই আপনারা কিনে নিচ্ছেন, আপনারা যাওয়ার আগে এখন থেকে সেটা ট্রাই করবেন, পরে নেবেন, পরে দেখে নিবেন কয়েকদিন, কয়েক সপ্তাহ এভাবে পরে দেখবেন, যখন এটা আপনার পায়ের মধ্যে কমফোর্টেবল ফিল করছেন তখন সেটা নিয়ে যাবেন। এটা অত্যন্ত জরুরি কারণ ওখানে আমাদের অনেক হাঁটতে হবে, মাইল কি মাইল হাঁটতে হবে। সেজন্য জুতাটা অনেক অনেক জরুরি যাতে এটা কমফোর্টেবল হয়। আর এখানে আমি আরেকটা জিনিস বলবো যে শুধু এক জোড়াই না, মাল্টিপল সেট আমাদের শু আমাদের সাথে থাকতে হবে। কোনো কারণে একটা শু হারিয়ে গেল যাতে করে আমাদের ব্যাকআপ থাকে, এবং শুগুলো যাতে খুব টেকসই ভালো মানের হয়, লাইট ওয়েট হয়, যেটা আমাদের হাঁটার সময় কমফোর্ট দিবে। এক্সকিউজ মি। মানি বেল্ট, মানি বেল্টটা আমাদের টাকা বা ইম্পর্টেন্ট ডকুমেন্টস সাথে ক্যারি করার জন্য অত্যন্ত জরুরি। এখন ক্রস বডি বা ওয়েস্ট বেল্টের মধ্যে অনেক রকম মানি বেল্ট পাওয়া যায়, তো এটা আপনাদের সাথে রাখবেন যাতে করে আপনারা যখন বাইরে ট্রাভেল করছেন, যাচ্ছেন মসজিদে বা বাইরে, যাতে করে সেটাতে আপনারা সিকিউর ভাবে টাকাটা আপনারা নিতে পারেন। তবে পাসপোর্ট বা অন্যান্য জরুরি ডকুমেন্ট বাইরে নিয়ে না যাওয়ার জন্যই আমরা প্রেফার করি। আপনারা ডিজিটাল কপিটা সাথে রাখবেন, সেটা দিয়ে যদি কোনো কাজ লাগে, নাম্বার লাগে, সেখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। এর বাইরে আর যা কিছু আপনাদের নিজের জন্য এসেনশিয়াল আপনারা মনে করেন, অবশ্যই সেটা আপনারা লিস্ট করে নেবেন এবং প্যাক করতে ভুলবেন না ইনশাল্লাহ। এর বাইরে যে টপিকটা আছে সেটা হচ্ছে প্রিপেয়ারিং ফ্যামিলি অ্যান্ড হোম। হজে যাবার আগে অবশ্যই আমাদের
ফ্যামিলি মেম্বার্স যাদেরকে আমরা এখানে রেখে যাচ্ছি তাদেরকে এবং ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি যেগুলো আমাদের আছে সেগুলো ম্যানেজ করে যেতে হবে, যেন হজে যে আমরা এই ব্যাপারে স্ট্রেস না করি। ফ্যামিলিতে যে কোনো আমরা যখন হজে চলে যাচ্ছি, ফ্যামিলিতে যে অ্যাডাল্ট আছে, রেসপন্সিবল আছে, তাকে অথবা অন্য যে যাকে আপনি বিশ্বাস করেন বা যে রেসপন্সিবল তাকে আপনার বাসার দায়িত্বগুলো বুঝিয়ে দিতে হবে, যেন এ ব্যাপারে আপনি হজে যে আবার কোনো টেনশনে না পড়ে যান। আর আপনার ফ্যামিলি মেম্বারের কাছে অবশ্যই এমার্জেন্সি কন্টাক্ট নাম্বার দিয়ে যাবেন, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে ফোনে, কিন্তু কখনো যদি আপনাকে এদেরকে তারা না পায় তখন তারা চিন্তা করবে, স্ট্রেস করবে। সেজন্য শুধুমাত্র এমার্জেন্সির জন্য আপনারা তাদেরকে এমার্জেন্সি কন্টাক্ট নাম্বার দিয়ে দেবেন। সেটা আপনাদের হজ লিডার হতে পারে, যে ট্রাভেল এজেন্টের সাথে আপনারা যাচ্ছেন তারা হতে পারে, ইত্রা আল খায়েরের নাম্বার হতে পারে। তো যে রিলেভেন্ট নাম্বার গুলো আছে ইমার্জেন্সি, সেগুলা আপনারা ফ্যামিলি মেম্বারদের কাছে রেখে যাবেন। আর আপনাদের যেসব ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি আছে, যেমন মান্থলি বিল আছে, যা কিছু আপনারা সবসময় পে করে থাকেন, আপনাদের অ্যাবসেন্সে আপনারা অন্য কাউকে এটা অ্যাসাইন করে যাবেন, অথবা যাবার আগে আপনারা এটা পে করে যাবেন, যাতে করে এটা লেট না হয়ে যায়। তো আমাদের এর পরের টপিক যেটা আছে, ফিজিক্যাল প্রিপারেশন ফর হাজ। এটার গুরুত্ব আমি সারাদিন বললেও শেষ হবে না। সুস্বাস্থ্য হচ্ছে হজ ফরজ হওয়ার একটা শর্ত। আমরা জানি যে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি এবং গুড হেলথ হচ্ছে হজ ফরজ হওয়ার শর্ত। তো কি কারণে? কারণ হজ কিন্তু সহজ না, এটা অনেক অনেক ডিফিকাল্ট, স্পেশালি এখন সামার। এই সামারে রোদে গরমে প্রতিদিন আমাদের মাইল কি মাইল হাঁটতে হবে, অনেক অনেক হাঁটতে হবে। সেজন্য আমাদের ফিজিক্যাল ফিটনেস হচ্ছে হজ পারফরমেন্স এর জন্য সবচাইতে জরুরি, সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার। তাই যাদের হাঁটার অভ্যাস নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এখন থেকেই আপনারা হাঁটার, জগিং অথবা যে কোনো এক্সারসাইজ যেটা আপনার বডির স্টেমিনা বিল্ড করবে, সেগুলো এখন থেকেই করতে থাকবে। এখন থেকে শুরু করতে হবে, কারণ আর বেশি দিন নাই। আমরা অলরেডি মে মাসে চলে আসছি, মে মাসের শেষ থেকেই ফ্লাইট গুলো শুরু হবে। তো অবশ্যই আপনারা এই হাঁটার অভ্যাসটা করবেন, হাঁটতে চেষ্টা করবেন। আমরা যখন ওখানে গরমের মধ্যে মাইল কি মাইল হাঁটতে থাকবো, তখন আমাদের বডি থেকে অনেক পানি লুজ হয়ে যাবে। সো আমাদের অনেক পানি খাওয়ার অভ্যাস থাকতে হবে। যারা সবসময় পানি খান না, পিপাসা লাগলেই পানি খান, তার বাইরে পানি খান না, সেই সব মানুষের জন্য বলছি, আমিও ওয়ান অফ দেম, আমারও একই অবস্থা। তো তাদেরকে পানি খাওয়ার অভ্যাস করতে হবে, এখন থেকে প্রচুর পানি খাবেন, যাতে করে এই প্র্যাকটিসটা ওখানে কাজে লাগে। না হয় এই অনেক হাঁটাতে যখন পানি লুজ হয়ে যাবে গায়ের থেকে, তখন আমরা ডিহাইড্রেট হয়ে যাব, তখন যাতে আমরা ফেন্ট না হয়ে যাই। সেজন্য এই পানিটা খুব জরুরি যে সবসময় আমরা এটা ড্রিঙ্ক করার অভ্যাস রাখবো। আর সুস্থ থাকার জন্য যেটা আরেকটা অনেক বড় ব্যাপার, সেটা হচ্ছে যে হেলদি ফুড, হেলদি ফুড এবং ব্যালেন্স ডায়েট। সুস্থ রাখার জন্য হেলদি ফুডের যে ভূমিকা, সেটার গুরুত্ব বলে শেষ করা যাবে না। সেজন্য আমাদের এখন থেকে চেষ্টা করতে হবে যাতে আমরা হেলদি খাই, ব্যালেন্স ফুড খাই, কারণ সুস্থ না থাকলে আমরা কিভাবে হজ করব? আমরা এই জাঙ্ক ফুড বা অয়েলি ফুড, স্পাইসি ফুড যেগুলো আমাদের শরীরকে ড্রাই করে দেয়, ওগুলো আমরা কাট অফ করব, এবং আমরা ইনশাল্লাহ এখন থেকে হেলদি ফুড এবং ব্যালেন্স ফুড খাওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের শরীরটা সুস্থ থাকে। আর শরীরটা সুস্থ থাকলেই আমরা হজের কাজগুলো ঠিক মতো করতে পারবো। সুস্থ থেকে সঠিকভাবে হজ করাটাই হচ্ছে এখন আমাদের সবার আসল উদ্দেশ্য। তা আল্লাহ আমাদের উদ্দেশ্য পূরণ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থভাবে হজ করে ফিরে আসার তৌফিক দান করুক। আমাদের হজ মাবরুর অর্থাৎ কবুল হয় এমন হজ করার জন্য আমাদেরকে তৌফিক দিন। ইনশাল্লাহ আমি এখন ব্রাদার মাহফুজের কাছে স্লাইডটা ট্রান্সফার করব। ব্রাদার মাহফুজ, আপনি ইনশাল্লাহ শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, জাযাকাল্লাহ সিস্টার ফারানা।
এখন আমরা একটু মানে টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য কত মিনিট পিছনে পড়ে গেছি, তো যাই হোক আমরা সেটাকে কভার দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের কোশ্চেন এবং অ্যান্সার নেওয়া যায়। আপনারা কোশ্চেন এবং অ্যান্সার করবেন, জাস্ট রেইজ ইউর হ্যান্ড, দেন আমরা একজন নাম নিয়ে নিয়ে আপনাদের কোশ্চেন গুলো নিব ইনশাল্লাহ। সো আমি ভেরি কুইকলি যাচ্ছি যেহেতু আমাদের টাইম শর্ট। তো আপনারা এই জিনিসগুলো জানেন, হাদি হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কোরবানি আর একটা হলো হাদি। যখন হুজ্জাজরা হজের ইসে থাকবেন তখন তাদের জন্য কোরবানি আর দরকার নাই, তাদের করতে হয় স্যাক্রিফাইস, এটার নাম হলো হাদি। তো একটা অফিসিয়াল হচ্ছে সৌদি গভর্নমেন্টের অফিসিয়াল সাইট হচ্ছে adahi.org। দিস ইজ দ্য অনলি গভর্নমেন্ট সাইট। অন্য যারা সাইট করে করে আপনারা যদি এটা থেকে বাদ দিয়ে অন্যগুলো কারো প্রাইভেট সাইট থেকে কেনেন, অনলাইনের কথা আমি বলছি, তাহলে সেখানে হয়তো আই ডোন্ট নো, আল্লাহ নো দ্য বেস্ট, প্রতারিত হতে পারেন। কিন্তু দিস ইজ দ্য অফিসিয়াল সাইট। আপনি যদি অনলাইন থেকে কোরবানি করতে চান, আপনার হাদি করতে চান, তাহলে আপনার যেতে হবে www.adahi.org। এটা হচ্ছে ফুল প্রুফ সৌদি গভর্নমেন্ট কন্ট্রোল, তারা সুন্দরভাবে এগুলো মাংস ডিস্ট্রিবিউট করে পোর্টদের মাধ্যমে যারা নিডি তাদের। আর অন্যান্য যারা প্রাইভেট ওয়েবসাইট থেকে আপনি গুগল করে পাচ্ছেন, সেগুলোর কোনো গ্যারান্টি আছে কিনা উই ডোন্ট নো। সো আর যারা যদি পার্সোনালি কিছু কারো অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা আপনার ব্যক্তিগত বিষয় ইনশাআল্লাহ। আর লজিস্টিকের যে জিনিসগুলো আছে, আপনার অ্যারাইভেল, ডিপার্চার, সো আপনার কিছু জিনিসগুলো এক্সপেকটেশনের মধ্যে রাখতে হবে। আপনাদের সব সময় চিন্তা করতে হবে যে আপনি একটা যাচ্ছেন, আপনি একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম জার্নিতে যাচ্ছেন, এখানে অনেক ভুল ত্রুটি হবে। আপনার এয়ারপোর্ট থেকে আপনার মেজাজ খারাপ শুরু হবে, এটা হবেই হবে, কারণ আপনি লম্বা জার্নি করবেন, আপনি করবেন, কিন্তু হজের কবুল করার জন্য কোনোভাবেই রাগা যাবে না, কমপ্লেইন করা যাবে না। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড, এই কমপ্লেইন করা যাবে না দেখে অনেকেই অ্যাডভান্টেজ নিবে, সেটাকে মেনে নিতে হবে। তো আপনি এখন, আমরা অনেকে আছে ইকোনমি প্যাকেজ, আপনি কোনোভাবেই এক্সপেক্ট করবেন না যে আপনি একদম 10 মিনিটের মধ্যে হেঁটে জামারায় চলে যাবেন। ইভেন দো যারা লাক্সারি প্যাকেজ কিনেছেন তারাও চিন্তা করতে পারবেন না, কারণ তাদের ইটা অনেক পিছনে চলে আসতে পারে, 40 মিনিট 1 ঘন্টা হাঁটতে হতে পারে। আপনি যে কিনেছেন 2 বেডরুমের জন্য, মানে 2টা বেড 1 রুমে, আমরা যেমন 2023-এ গেলাম, 2 হাজবেন্ড ওয়াইফ কিনেছে, তারা একটা রুমে থাকবে বলে, কোথাও কোনো রুম নাই 2 বেড। এখন কিছু করার নাই, আপনি কমপ্লেইন করারও কোনো জায়গা নাই, হজ শুরু হয়ে গেছে। সো মেজাজ খারাপ করা যাবে না, ঠান্ডা মাথায় থাকতে হবে। আল্লাহ আল্লাহ নো দ্য বেস্ট, এবং আমরা সেইভাবেই নিব অ্যাকোমোডেশনে যার যেভাবে হবে। আরেকটা জিনিস হবে কি, আপনারা যখন হজে যাবেন দেখবেন যে আপনাদের হজ বাড়ি তৈরি হয়ে গেছে এয়ারপোর্ট থেকে। তো আপনারা মানে 4 জন 5 জন ফ্যামিলি মিলে মিলে এরকম হবেন, তারা হাঁটবেন ইনশাল্লাহ, এবং ওইখানে দেখবেন একজন আরেকজনকে অনেক বেশি হেল্প করছে ইনশাল্লাহ। আর গাইডদের থেকে আপনাদের যে এক্সপেকটেশন, সেই গাইডের হেল্প কিন্তু শুরু হয়ে গেছে এখনই। হ্যাঁ, ওইখানে যাওয়ার পরে আপনার গাইডরা থাকবে, লোকালরা থাকবে, তারা আপনাদের হোটেল থেকে রুমে নিবে, এয়ারপোর্ট থেকে হোটেলে নিবে, হোটেল থেকে বিভিন্ন ট্রান্সপোর্ট করবে মদিনা থেকে। সিস্টার ফারহান অলরেডি কভার করেছে সেই পার্ট। তো এই জিনিসগুলো আপনাদের, আর আপনারা যখন ট্রাভেল করবেন, মোস্ট প্রবাবলি প্রত্যেকটা গাইড আপনাদের সাথে ট্রাভেল করবে ইনশাল্লাহ, কাস্টম প্যাকেজ যাদের আছে। আর যাদের পাবলিক প্যাকেজ আছে তারা হয়তো ট্রাভেল করবেন না গাইডের সাথে, তারা যে বাদ বাকি ফ্যাসিলিটিস গুলো পাবেন এয়ারপোর্ট থেকে। আপনার এবং কোনোভাবেই আপনাদের হতাশ বা ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, আপনি সুন্দরভাবে হোটেলে পৌঁছাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। এক্সপেকটেশন সব সময় বটমে রাখতে হবে, মানে লো। এরপরে যদি আপনি ভালো কিছু পেয়ে যান আলহামদুলিল্লাহ। তো এইভাবে চলবে। তারপরে আপনার অ্যারাইভেলের পরে যেটা বললাম, প্রোভাইডার আসবে, আপনাকে রিসিভ করবে, অ্যাসিস্ট করবে। তারপরে পাবলিক আর কাস্টমারটা তো বলাই হলো। তো আপনার এখন ডিউরিং দ্য জার্নি কিপ ইউর ফোকাস হোলি অন দ্য আল্লাহ এন্ড সিক্রেট, এটা তো আমরা সবাই জানি, তাই না, যে আল্লাহর জন্য আপনি মাইন্ডফুল থাকতে হবে। তারপরে দোয়ার উপরে থাকতে হবে সবসময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি যখন হজ থেকে রিটার্ন করবেন তখন তো আপনি একদম মানে নিউবর্ন বেবির মতো, আল্লাহ তাআলা আপনাকে বা আমাকে, আমাদের সবাইকে মানে পাপ মুক্ত রেখে ব্যাক করবেন। তো সেই জিনিসটা আমাকে ধরে রাখতে হবে। আমরা যদি কোনো রকমের কোনো উল্টাপাল্টা জিনিস আগে করে থাকি, পাপ করে থাকি, হয়তো অনেকে নামাজি আমরা 5 ওয়াক্ত পড়ি না, তো এগুলো তো নর্মাল একটা বেসিক বিষয়, যে হজের পরে দেখবেন যে আমাদের কত চেঞ্জ হয়। তারপরে তো অবশ্যই আল্লাহকে থ্যাঙ্কস তো দিতেই হবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি আসার পরে যে জিনিসটা হয় যে
অনেক, আপনি যখন হজ করে ফেললেন তখন আপনার উপর হিউজ একটা রেসপন্সিবিলিটি আল্লাহ তাআলা দিয়ে দিল, সেটা হচ্ছে দাওয়া। আপনি অন্য মানুষকে হজের জন্য ইন্সপায়ার করবেন এবং বলবেন, রাগ করলেও বলতে হবে, বলতেই হবে, যেমন যে ভাই হজ করা ফরজ, এটা করা উচিত, এবং আপনি আপনার আত্মীয় স্বজন প্রতি বলবেন। এবং কেউ যদি উমরা করছে বারে বারে, তাদের আগে বলবেন যে ফরজ কাজটাকে করো, তারপর উমরা 1000 বার করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো এইটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা এখন কিন্তু যখনই যেখানে সুযোগ পাই এই দাওয়াটা থেকে মিস করি না। কারণ আমার নিজের হজ কবুল হলো কি হলো না সেটা অন্য জিনিস, কিন্তু আলহামদুলিল্লাহ যে ও আমার কারণে যদি অন্য একজন যেতে পারে, তো সেই মানে ওই সবটা ইনশাআল্লাহ ডেফিনেটলি গ্রান্টেড। সো again technical difficulties, I don't have access, so আচ্ছা, ট্রান্সপোর্ট বিটুইন মক্কা আর মদিনা, এইটা আমাদের গাইড থেকে আপনাদের সম্পূর্ণ হেল্প করা হবে, হোটেল থেকে পিক করা এবং নেওয়া, তারপরে যেখানে যেখানে সিস্টার ফারহানা বলেছেন, তারপরে কোনো সময় হয়তো মক্কা থেকে মদিনা কারো প্যাকেজে আছে, হয়তো বাসে করে যাবেন, কারো প্যাকেজ হচ্ছে হাই স্পিড ট্রেনে যাবেন, এটা ডিপেন্ডস, এবং কোনটার সাথে কোন প্যাকেজে কি আছে সেটা ওইখানে যাওয়ার পরে জানা যাবে। হয়তো আপনারা নিজের প্যাকেজ খুললেও জানতে পারবেন যে আপনাদের কিভাবে কি করা আছে, তবে অবশ্যই আপনারা গাইডেড থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অ্যান্ড শাটল থাকবে হোটেল থেকে হারাম পর্যন্ত, বাট মোস্ট অফ দ্য টাইম এই শাটলের সাথে দেখবেন যে আপনার টাইমিং মিলছে না, অর্থাৎ তখন হয়তো ওই যে সিস্টার ফারহানা আপনাকে যেটা বললেন যে ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো, তখন মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে আপনারা ট্যাক্সি নিচ্ছেন। তো আমার সাজেশন হচ্ছে যে আপনারা যখন ওই যে হজ বাড়ি তৈরি হবে গ্রুপিং, তো আপনারা যদি 4-5 জন মিলে একটা ট্যাক্সি নেন, দেখবেন যে এক একজনের 20 রিয়াল বা 10 রিয়াল করে পড়ছে। সো অনেক ভেরি ইকোনমিক্যাল হবে। আর একা নিলে হয়তো অনেক, আর এই টাইমটায় ওরা অনেক বেশি মানে করে ফেলে, চার্জ করে ফেলে, যেটা 20 রিয়াল সেটা 100 রিয়াল 120 রিয়াল চায়। তখন আপনি একটু দরাদরি করে নেগোশিয়েট করবেন এবং মাল্টিপল ট্যাক্সির সাথে কথা বলে যেতে পারবেন আর কি। তো আমাদের যে মাশায়ারে যেখানে অর্থাৎ মিনাতে তাঁবুতে যেতে হবে, তো তাঁবু থেকে আপনাদের হোটেল থেকে তাঁবুতে নিয়ে যাওয়া হবে, সেই আবার মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, আবার মুজদালিফা থেকে মিনা, প্রত্যেকটা জায়গায় বাস আছে। এবং আপনাদের যখন আগের আমি গতকালকে প্রেজেন্টেশনে বলেছিলাম যে মানে মুজদালিফা থেকে যখন আপনি মিনাতে আসবেন, এটা খুবই টাইম কনজিউমিং, বাসে যদি আসার জন্য বসে থাকেন কখন কি হবে, তার থেকে হেঁটে যাওয়াই ভালো। তারপর ওইখান থেকে পাথর মারার জন্য জামারায় যাওয়া, হেঁটে যাওয়া ভালো। এই যে সিস্টার ফারহানা বললেন যে অনেক হাঁটতে হবে, দিস ইজ এই একটা দিনই অনেক হাঁটতে হবে, 10 তারিখ ঈদের দিন, জুলহাজ্জের 10, এরপরে আপনি অনেক কমফোর্ট ফিল করবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখন যে ডিপার্চার যে টিমগুলো থাকবে, তারা আপনাদের এয়ারপোর্ট থেকেই গাইড করবে এবং সব সময় তারা আপনাদের গাইড করবে। সো ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ। হয়তো কোনো সময় একটু টাইম বেশি লাগবে, কারণ আপনার এক একজন এক এক রকম আসবে, ইমিগ্রেশনের ক্লিয়ারেন্স পেতে দেরি হবে, তো একজনকে রেখেও বাস ছাড়বে না। সো দেখা গেল একজন অনেক আগে হয়ে গেছে, সে বসে আছে 1 ঘন্টা 2 ঘন্টা, হতেই পারে। সো বি প্যাশেন্স, এবং হজটা হচ্ছে পুরোপুরি প্যাশেন্সের একটা জায়গা, একটা বুট ক্যাম্প। আর জিকের উপর থাকতে হবে, দোয়ার উপর থাকতে হবে, এগুলো সবাই জানে আমরা। সো আলহামদুলিল্লাহ, সো আমাদের আল্লাহ আমাদের হজ কবুল করুক এবং আমরা যাতে সুস্থ সুন্দরভাবে করে আসতে পারি সেই দোয়া করে আমরা এই প্রেজেন্টেশন শেষ করছি। এখন কোশ্চেন এবং অ্যান্সারের পালা। তো আপনারা যদি হ্যান্ড রেজ করেন, আমি মাইক্রোফোনটা অন করি। হ্যাঁ, এখন মাইক্রোফোন করা আছে। এখন আমরা কোশ্চেন করতে বলি। যে হাত রেজ করেছেন মনসুর ভাই, ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন। সৈয়দ আলী, যদি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই কুইক কোশ্চেন করেন, আমাদের সময় কম। আমার ছোট দুটো কোশ্চেন আছে। এবং আমাদের ইসলামিক কোশ্চেন অ্যান্সার করবেন হলো আমাদের মাওলানা এবং শেখ তাজউদ্দিন, ইমাম তাজউদ্দিন সাহেব। জি ইনশাআল্লাহ। আমার ছোট্ট দুটো কোশ্চেন আছে। আমি যদি মনে করেন আমরা যাচ্ছি এখান থেকে জেএফকে থেকে জেদ্দা, তার মক্কাতে,
থেকে আমি যদি মনে করেন ওখান থেকে যদি আমি মক্কাতে যেতে চাই ট্রেনে করে, তাহলে ট্রেনের টিকিট কিভাবে কাটবো? আরেকটা কোশ্চেন হচ্ছে আমাদের মদিনার অ্যাক্টিভিটিটা কি? প্রথমটা যে ওই ট্রেনের ওটা লজিস্টিক আমি আনসার করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো সাইদ ভাই এটা হচ্ছে আপনার এটা কভার্ড। আপনি যে প্যাকেজ কিনেছেন, আপনি মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, যেভাবেই আপনার প্যাকেজ হবে এটা ফুললি কভার্ড ইনশাআল্লাহ। এটা আপনার প্যাকেজের সাথে ইনক্লুডেড। আর মদিনাতে জাস্ট আপনি প্রফেট মস্কের সাথে আপনি নামাজ পড়বেন, তারপরে ওইখানে জান্নাতুল রিয়াজুল জান্নাহ, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। এটা আপনারা করবেন আর কি। আপনাদের কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে এয়ারপোর্ট থেকে আপনাদের হোটেলে পৌঁছায় দেয়া। এরপরে হোটেল থেকে আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছা, আপনি কত ইবাদত করবেন। মদিনাতুল মুনাওয়ারায় আসলে আমল হইলো আমরা সবাই যারাই যাই হলো জিয়ারত, আর মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে নামাজ পড়া। আর এর সাথে যদি আমাদের সময় থাকে আমরা যারাই যাব, এর সাথে সাথে হইলো মসজিদে কুবা আছে, কুবার মসজিদ, সেখানে 2 রাকাত নামাজ গিয়া পড়লে একটা মকবুল উমরার সওয়াব মিলে। আর আরো একটা স্থান আছে যেটা উহুদের ময়দান আছে, উহুদের এখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, আমরা যখন যাব উহুদ এখানে গিয়ে জিয়ারত করব, উহুদের সাহাবায়ে কেরামদেরকে আমরা সালাম দিব, দোয়া করব। তো ওই আমলগুলা মদিনাতুল মুনাওয়ারাতে সাধারণত আমরা যখন উমরা যাই করি এবং হজে যাই করি। আর বাকি আমল লগিয়া ইনফিরাদি আমল যেগুলা মসজিদে নববীতে নামাজ পড়া ইনশাআল্লাহ। আচ্ছা, আমার আরেকটা আছে, সরি আছে, আমাদের রাওয়াদের যে নামাজ 2 রাকাত নফল নামাজ, এটা কি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে নাকি আমাদের গাইডে ওই টাইমে বিগত বছর আমরা আমাদের যারা হাজিরা ছিল সব হাজিদেরকে টাইম করে আমরা ওই টাইমে করানো হয়। এটা নিয়ে আপনার মানে কোনো ওয়ারি করতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। মনসুর ভাই, ইউ হ্যাভ টু আনমিউট ইয়োরসেলফ। আপনি আনমিউট করে কোশ্চেন করেন যদি করতে চান। আর সাইদ ভাই আপনি মিউট করে ফেলেন প্লিজ। থ্যাংক ইউ। মনসুর ভাই, আচ্ছা সৈয়দা বেগম আপা আপনি প্রশ্ন করেন, আপনার স্ক্রিনে আনমিউট করেন প্রথম। আচ্ছা, আপনি দেরি করলে তাহলে শফিকুর রহমান ভাই আপনি আনমিউট করে কোশ্চেন করেন। বশির আহমেদ ভাই আনমিউট করছেন, বশির ভাই কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 2টা কোশ্চেন আছে। একটা হলো যে আমরা যে কুরবানির জন্য যেটা করতে হবে সেটা কি আমরা এখনই বুক করে ফেলতে হবে না ওই জায়গায় যাওয়ার পরে করতে পারবো? শফিকুর ভাই, এটা আপনার ইচ্ছা, আপনি এখনো করতে পারেন ওইখানে যাওয়ার পরে, কারণ এটা জাস্ট লাইক ওয়ান ক্লিক। তো আপনার যদি নিজস্ব কোনো ব্যবস্থাপনা থাকে তাহলে সেটা করতে পারেন, আর যদি অনলাইনে করতে চান এখনো করতে পারবেন, বা ওইখানে ডিউরিং আপনার যে কোনো সময় করতে পারেন, ওরা রেডি। যেহেতু এটা গভর্নমেন্টের, তো ওদের অনেক অ্যানিমাল আছে। আচ্ছা, আরেকটা হলো যে তখন আমরা মুজদালিফা থেকে মিনাতে আবার যাব, তখন আমরা ছেলেরা কি করতে পারবো না আমাদের সেই স্যান্ডেল পরেই হাঁটতে হবে? আপনার যতক্ষণ আপনি ইহরামের উপর আছেন ফার্স্ট 3 দিন 8, 9, 10 এর মধ্যে আপনি শু বা কোনো কিছু করতে পারবেন না। আপনি যখন আপনি কোরবানি দিয়ে আপনার মাথা চেঁচে ফেলবেন, তারপরে আপনি যা খুশি তাই করতে পারবেন নরমাল ড্রেস ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মনসুর ভাই কোশ্চেন করেন। জি, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ। সো আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমার কয়েকটা কোয়েশ্চেন আছে। একটা হলো আমরা যে যখন আমরা ব্যাক করব তখন যে জমজমের ওয়াটারটা কি লোকাল ফ্লাইট ডেল্টা এয়ারলাইন্স ওরা কি ওই চেক ব্যাগে দিবে আমাদের, নাকি এক্সট্রা চেক ব্যাগ ধরবে? ওয়াটারটা আলাদাভাবে আসে ভাই, এটা পুরো মানে আপনার ওয়েটের সাথে না, এটা বেল্টে দিয়ে দিবে। আপনি ইসে আপনি জেএফকে বা যেখানে আপনার আছে, আপনি যদি ডোমেস্টিক ফ্লাইট করেন তাইলে একটু সমস্যা হবে। আপনার যেখানে আসবেন সেখানে ডোমেস্টিক হইলে ওইটাকে আপনি ইসের মধ্যে ব্যাগের মধ্যে ঢুকাই, তারপরে আপনার আলাদা ব্যাগ হিসেবে যাবে। কিন্তু আপনি যদি জেএফকে বা আপনার ডিরেক্ট ফ্লাইটে আসেন, সৌদি এয়ারলাইন বা কাতার বা যে কোনো, ওরা আপনাকে অ্যালাউ করবে 2টা পর্যন্ত আর কি। আচ্ছা, এটা ব্যাগের সাথে ওয়েটের সাথে কোনো সম্পর্ক নেই। তো ডোমেস্টিকে এসে আমরা এটা আলাদা ইয়ে করতে হবে নাকি? হ্যাঁ, সাইদা বেগম আপা আপনি একটু, হ্যাঁ এইবার বলেন। মনসুর ভাই আপনার কোশ্চেন শেষ, রাইট? জি, আমার আর 2টা ছোট কোয়েশ্চেন ছিল। আচ্ছা সাইদা বেগম আপা আপনি একটু ওয়েট করেন, মনসুর ভাই কুইক করেন। জি, আমার আরেকটা কোয়েশ্চেন হইলো যে মহিলাদের যখন ওই
মনে করেন যখন আমরা একটা ফরজ যেটা তোয়াফ করব আমরা, তখন জি। যদি ওনাদের ড্রপিং হয় মনে করেন ওষুধ খাওয়ার পরেও, তখন কি ওনারা ইয়ে করতে পারবে কিনা, তোয়াফটা করতে পারবে কিনা, ওই ব্যাপারে আমার কাছে লাগে মৌলানা সাহেব উত্তর দিতে। মৌলানা মৌলানা জি মনসুর ভাই এই মাসআলাটা আমি আপনাকে বলবো কিভাবে। জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কথা বলতে চাই। জি বলেন। বলেন। জি, আমার একটা কোশ্চেন হইলো, আমরা যে মিনায় আর মুজদালিফা যে আমরা ওখানে নাইটে আমরা থাকবো, ওখানে কি আমাদের বিছানা কি ওখান থেকে অ্যারেঞ্জ করবেন, নাকি আমাদের সাথে করে কোনো বিছানা অ্যারেঞ্জ করে নিয়ে যেতে হবে? মুজদালিফায় আপনাকে স্লিপিং ব্যাগ দেওয়া হবে, কিন্তু ওইটার উপর আশায় থাকা যাবে না। আপনি যেখানে ওইখানে কার্পেট বিছানো আছে, আমরা যেমন 2023-এ গেছিলাম, আমরা অলমোস্ট লাক্সারি প্যাকেজে, কিন্তু আমাদের কোনো খাবারও ছিল না, আমাদের কোনো দেয়নি, এটা মিসম্যাচ হয়ে গেছিল। কিন্তু ওইটার ব্যাপারে আমাদের ইতরাল খায়রের পুরা আলহামদুলিল্লাহ ইয়ে থাকে, আপনার এটা ব্যাপারে কোনো ওয়ারি করতে হবে না। মিনাতে আপনার জন্য যেরকম বিছানা দেওয়া হবে, আরাফাতেও এরকম থাকবে। আরাফা থেকে যখন আমরা মুজদালিফাতে আসবো, মুজদালিফাতে থাকার জন্য আরাফাতে তারা দিবে, ওইটা আমরা মুজদালিফায় ব্যবহার করে এখানে ফালিয়ে আমরা খালি আবার মিনায় চলে যাব। এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, এটা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার একটা কোশ্চেন আছে, আমরা 10 দিন চুল কাটার পর আমরা ইহরাম খুলে ফেললে, আমরা তো শুধু বড় জামারায় পাথর মারছি, আমরা তো মধ্যম জামারা ছোট জামারায় পাথর মারি নাই। তাহলে কি আমরা ইহরাম ছাড়া মধ্যম জামারা ছোট জামারা গিয়ে আমরা ইয়ে করবো, পাথর মারবো? আচ্ছা জি, এটা সুন্দর প্রশ্ন করছেন আপনি সুন্দর প্রশ্ন করছেন। এটা হলো 10 তারিখের আমাল হলো সর্বপ্রথম পাথর মারা। 10 তারিখের যে আমল হলো, 10 জিলহজ্জার আমল হলো কি সর্বপ্রথম হলো কি বড় শয়তানকে পাথর মারা। পাথর মারার পরের কাজ যেটা, এটা হলো কুরবানি দেওয়া। কুরবানি আপনার নিশ্চিত হয়ে গেলে সেকেন্ড যে কাজ, যেটা থার্ড যে কাজ, এটা হলো কি আপনার হলক, আপনার চুল কাটা। মহিলারা একটু কাটবে আর পুরুষরা হয়তো ছোট করবে, নতুবা হলক করবে। তো ওই চুল কাটার পরে আপনি নরমাল হয়ে গেলেন, আপনি হালাল হয়ে গেলেন। আপনার একটা ফরজ বাকি রইলো, যেটা হলো কি তোয়াফে জিয়ারা। এরপরে আর আপনার জন্য কোনো অসুবিধা নাই, আপনি ওই পাথরি গুলা মারার জন্য আপনার চুল কাট, এটার আর কোনো অসুবিধা নাই আপনার। তখন আমরা ইয়ে করতে পারবো। হ্যাঁ জি জি জি। তোয়াফে জিয়ারা। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। জামাল আহমেদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার কোশ্চেনটা শেষ হচ্ছে না ভাইয়া। আচ্ছা করেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ করেন। জি, তোয়াফে আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছেন আপনি। তোয়াফে ওকে, জামাল ভাই করেন। তোয়াফে জিয়ারাটা কি? তোয়াফে জিয়ারা হলো কি শেষ তোয়াফ। ওই তোয়াফে জিয়ারা হলো হজের 3 নম্বর যে ফরজ। হজের 3টা ফরজের মধ্যে একটা ফরজ হলো কি তোয়াফে জিয়ারা করা। আমাদের যখন 10 তারিখ 10 জিলহজ্জা আমরা যখন পাথর মেরে ফেলবো, ওই পাথর মারার পরে হইলো কি একটা তোয়াফ করা। ওই তোয়াফটা আপনি 10 তারিখও করতে পারেন, 11 তারিখও করতে পারেন, 12 তারিখও করতে পারেন। আপনি মক্কা চালিয়ে আসার আগে আগে আপনি এটা করতে হবে। ওইটার নাম হলো কি তোয়াফে জিয়ারা। ওকে, জামাল ভাই আপনি করেন। সাইদা আপা আপনি মিউট করে ফেলেন। জামাল ভাই মিউট করছেন না। রেজওয়ানা আপনি আনমিউট করে কোশ্চেন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। ওই যে ওখানে হুইলচেয়ারের ব্যবস্থাটা কেমনে, হুইলচেয়ারটা আমি কেমনে পাবো? হুইলচেয়ার আপনাকে দেওয়া হবে। আপনি যখন ওই যে প্যাকেজে দিয়েছেন ওইখানে হুইলচেয়ার সিলেক্ট করছেন? জি জি জি, ওটা সিলেক্ট করা হয়েছে। মাশাআল্লাহ, আপনি হুইলচেয়ার পাবেন ইনশাআল্লাহ ফ্রি। মুন্না হক আপনি আনমিউট করে কোশ্চেন করেন। আমার টাইম অন দিছে, ওকে সুযোগ দিন যখন সুযোগ হয়। জি, আসসালামু আলাইকুম। আমার কোশ্চেন হচ্ছে আমার ফ্লাইট 27 জেএফকে থেকে আমাদের। তো এখানে কি আপনার প্যাকেজ কত ভাই? জি 106। আমার 106 আর 32, দুইটা, আমরা 4 জন, তো দুইটা আর কি। তো 27 আমাদের ফ্লাইটটা এখান থেকে রিয়াদ থেকে মদিনা। তো আপনাদের গ্রুপের কি কেউ থাকবে এখানে, বা আমরা নিজেরাই যাব না কি?
নাকি না না, রিয়াদ গ্রুপে এয়ারপোর্টে থাকবে কেউ থাকবে? থাকবে ইনশাল্লাহ, এয়ারপোর্টে থাকবে। যে আপনার কাস্টম প্যাকেজ হলে আপনি গাইডের সাথে ট্রাভেল করবেন ইনশাল্লাহ। আর যদি পাবলিক প্যাকেজ হয় তাহলে ওই এয়ারপোর্টে সৌদি আরবে যে আপনি মিট করবেন না সব না, guide। আমরা গাইডের সাথে আপনি গাইডের সাথে যাচ্ছেন ভাই? হ্যাঁ, কাস্টম প্যাকেজ। তো আচ্ছা, রিয়াদেও তাহলে কেউ সামবডি ইজ দেয়ার, রিয়াদে অলসো কেউ থাকবে না? আপনি আপনি 32 নি না আপনি 101 আপনি কোন প্যাকেজে? আমরা 106 দুইটা 32 আর 106, কেন আমার দুইজন পড়ছে 32 তে আর দুইজন 106 পাইছি তো আমরা। 32 ফ্লাইট কবে? 27 আমার সাথে একসাথে আমরা। ওকে, আচ্ছা, তাহলে তো 27 হইলে তো 32 আমি আছি মুর্শিদ হিসাবে অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। 106 আমি আছি। সবাই তাহলে তো মাহফুজ ভাই আছে আর 106। লাস্ট কোশ্চেন যে কিন্তু কোরবানিটা যে আমরা জি। ইউজুয়ালি এখানে দেই, তো ওইখানে তো যেহেতু আমরা ওইখানে দিচ্ছি, তো এখানেও কি আমার কোরবানিটা দিতে হবে নাকি? এখানে জি, ওলা- ওইটা হলো ওইটা হজের সাথে আপনি হজের তমাত্তু যদি করেন জি। তাহলে ওইটা হজের কোরবানিটা আপনার দিতে হবে। এখানে আপনি দেন, এটার সাথে এটার কোনো সম্পর্ক না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম তাহলে ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি একটা কথা বলি। জি। আচ্ছা একটু এখানে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এখানে 38 মানুষ আছেন, তো আপনাদের একটা সাজেশন, আমরা গাইডরা আপনাদের ফোন নাম্বার দেখতে পাই না। ইতরা আমাদের সাথে শেয়ার করেনি আপনাদের ফোন নাম্বার, শুধু নাম শেয়ার করেছে। এইটা আমার বিগত বছরের অভিজ্ঞতা, এর আগের অভিজ্ঞতা, মানে ওইটা তা দেয় না। ওইটা তা দিলে আমরা মানে ওদেরকে আমাদের গ্রুপে একটা করতাম, মানে ইজি হইতো, আমার phone number যেটা টা অনেক মাসাইল আছে। আমি তো আমার এখানে মিশিগানে আমি মনে করেন এই পর্যন্ত 2-1টা আমি কনফারেন্স করে ফেলছি। জি। আর ওই যাদের আমি নম্বর পাইতেছি আপনারা মানে ওইটাতে মনে করেন অনেক প্রশ্ন উত্তর দেওয়া যায়, আর একটা যোগাযোগও হয়ে গেল। Personalize হয়। যদি ওই রকমের সুযোগ হয় আপনারা দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা হুজ্জাজদের আমি বলতেছি, এখানে যারা আছেন তারা তাদের গাইডের সাথে টেক্সটে অথবা ফোন কল দিয়ে যোগাযোগ করেন, তাইলেই কিন্তু তারা তাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার যেমন 38 আছে 38 জন, আমি মাত্র 9 জনকে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারছি। সো আপনি যদি অ্যাড না হন আপনি কিন্তু ইনফরমেশন পাবেন না, আপনি কিন্তু ট্রাভেলে যে অনেক ঝামেলা হবে। সো নো কমপ্লেইন ইনশাআল্লাহ। সো মাহফুজ ভাই, আপনি কি মায়ামির মফিজ ভাই, ওই আপনি কি উনি নাকি মাহফুজ ভাই? আমি মাহফুজ, রাইট। আপনাকে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আর আমার ওই ব্রাদার ইন ল ওদের ফোন নাম্বারটা আমাকে, হ্যাঁ আপনাকে ঢুকানো হয়েছে। আপনি যদি দিয়ে থাকেন অবশ্যই আমি আমার যে 9 জন আছে 9 জনের মধ্যে ঢুকছেন আপনি। একটা দিছি আমি, ইতরা 106 গ্রুপের নাম। সো ইতরা 106। হ্যাঁ, আপনারা যারা 106 আছেন এই গ্রুপে প্লিজ আমাকে করেন। আর যার যার প্যাকেজ আছে আপনাদের নিজস্ব গাইড, 32 আপনারা যাদের 32 আছে আপনারা আমাকে করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আসসালামু আলাইকুম। 85 এ কেউ আছে নাকি? 85 এ? হ্যালো, 85 আপনি আপনার প্যাকেজে দেখতে পাবেন যে আপনার মুর্শিদকে, গাইডকে, তাকে আপনি ফোন নাম্বার সহ আছে, আপনি আপনার নুসুকে ঢুকবেন, সেখানে যায় আপনার গাইডকে মেসেজ দিবেন, তখন সে তার মতো করে ঢোকাই নেবে ইনশাআল্লাহ। হ্যালো, ও আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি তো ফোরকান ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্যাকেজ 25 লাক্সারি প্যাকেজ। তারপরে আমার গাইড হলো ইব্রাহিম খঞ্জা। ওকে, আপনি ওনাকে মেসেজ দিবেন। আপনি শেখ গুঞ্জা পাইছেন, কোনো অসুবিধা নাই। অসুবিধা নেই, উনি আরবিক। আচ্ছা, এখন আর ভাই ওই যে হুইল চেয়ারের ব্যাপারটা, আমাদের তো এখানে হুইল চেয়ার ইনক্লুড আছে, তাইলে কি তারা অ্যারেঞ্জমেন্ট করবে, ক্যারি করবে তাদের লোকই? হ্যাঁ, আপনি হুইল চেয়ার নিয়ে নেবেন, তারপরে আপনারা মানে কেউ আপনাকে হুইল চেয়ারে কিন্তু ধাক্কাবে না, আমার যেটা বিশ্বাস, রাইট? জি জি জি, হুইল চেয়ার হইলো আপনি নিজস্ব হুইল চেয়ারের যেটা হইলো আপনি আপনার মানে দেখাতে হবে, আপনি আপনার সবকিছু করতে হবে। এমনি হুইল চেয়ার আপনি সব জায়গায় পাবেন। আমার তো লোক নাই, তো কে ঠেলবো? তাহলে ওই ঠেলার জন্য লোক পাওয়া যায়, 200-300 রিয়াল দিলে ওরা লোকজন দাঁড়ায় থাকে, ওদের দিয়ে আপনি করাইতে পারবেন ইনশাআল্লাহ। জি জি জি। না, এটা ওই যে প্যাকেজ ইনক্লুড থাকলো তারা কোনো লোক দিবে না, এটা নিজস্ব অ্যারেঞ্জমেন্টের লোক পুশিং এর জন্য। জি ভাই, ভেরি গুড কোশ্চেন। কারণ এইটা যদি সবার এক্সপেকটেশন থাকে যে হুইল চেয়ার মানে ওই এয়ারপোর্টের মতো ধাক্কাবে, ইটস নট লাইক দ্যাট। আপনার নিজের ধাক্কাইতে হবে, আর যদি না পারেন আপনি লোক হায়ার করবেন এবং তারা লাইন দিয়ে দাঁড়ায় থাকে, তাদের 200-300 থেকে $500 রিয়াল পর্যন্ত যায়, আমি দেখছি। জি জি জি, এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, স্যার একটা প্রশ্ন হলো, আমরা তো ফার্স্টে যে অ্যাপ থেকে, আমি নিউ ইয়র্কে আছি, যে অ্যাপ থেকে যাব রিয়াদ থেকে আবার মদিনা, তার মদিনা থেকে আমাদের আবার 2 দিন পরে মনে হয় মক্কাতে নিয়ে আসবে, তখন মক্কাতে আসার ট্রান্সপোর্টটা কি? ট্রান্সপোর্ট আপনার প্যাকেজের উপরে, কেউ বাসে আসবে, কেউ বুলেট ট্রেনে আসবে, সেটা হচ্ছে আপনার প্যাকেজের উপরে। আপনার প্যাকেজে যা লেখা আছে ওইটা। প্যাকেজের উপরে বলতে কি?
সালামু আলাইকুম। না, এটা সরাসরি আপনার আপনি কোনো না কোনো ভাবে আপনি মদিনা থেকে মক্কা এবং মক্কা থেকে মদিনা আসবেন, এটা আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। কেউ আসবে বাসে, কেউ আসবে বুলেট ট্রেনে, সো ডিপেন্ডস হলো কারটা কিসে পড়তেছে। তো আপনি এক্সপেকটেশন রাখেন এনিথিং, আপনি আসতে পারবেন আমাদের গাইডে। আসসালামু আলাইকুম ব্রাদার। মোহাম্মদ ভাই বলেন। আমি হুসেন বলছিলাম। জি জি বলেন। হোসেন ভাই। আচ্ছা ভাই, আমার তো এই আমার গাইড হলো মোহাম্মদ মুক্তার, বোধহয় মাহমুদ মুক্তার। আচ্ছা, আপনি ওনাকে কন্ট্যাক্ট করবেন, ওনাকে টেক্সট পাঠাবেন, কল দিবেন, উনি আপনাকে পার্সোনালি ওনার গ্রুপে ঢুকাই নিবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন ইজ, আমি আমার ভিসাটা পাইছি, আমার ওয়াইফের ভিসা তো এখনো দেয় নাই। আপনি নুসুকে এটার জন্য ওই ইতরাল খায়ের নুসুকে আপনি মানে যোগাযোগ করতে হবে ফুললি। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন আমার ছিল, আমরা তো টিকিট এখনো পাইনি। জি একটা মিনিট লাইনে থাকেন হুসেন ভাই আপনি ফিনিশ করে ফেলেন। জি না, ওইটাই আমার কোশ্চেন ছিল যে আমার ভিসা পাইছি, ওয়াইফের ভিসা পাইনি। আচ্ছা, তো ওইটার জন্য আপনি নুসুকে মানে ইয়ে করেন। আচ্ছা, আপনি আপনার গাইডকে এটা জানান, হোসেন ভাই আপনার গাইডকে এইটার আপনার মেসেজ দিয়ে দেন যে আপনি পান না, উনি হয়তো আপনাকে হেল্প করতে পারবে ইনশাআল্লাহ। বেশক। ওকে, মুন্না ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালাম, বলেন। আচ্ছা ভাই, আমি তো এখনো টিকিট পাই না, টিকিট কি ইস্যু হচ্ছে? টিকিট ইস্যু হচ্ছে ইনশাআল্লাহ, আপনি আগামী সপ্তাহ পর্যন্ত ধৈর্য ধরেন। ও টিকেটের কোয়েশ্চন আপনারা দয়া করে আর করবেন না, টিকেট এই সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ তাআলা সবার চলে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আর বিরক্ত না। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের। আপনি মিউট করে ফেলেন ভাই, ফুরকান ভাই, হোসেন ভাই। এখন মুন্না, আপনি আনমিউট করে কোশ্চেন করেন। না, আমার কোশ্চেন শেষ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আনমিউট করেন, মিউট করেন, সরি। মুন্না, আপনি কি আছেন? রেজ করছেন হ্যান্ড। আচ্ছা, রেজওয়ানা করেন, আপনি আনমিউট করে। রেজওয়ানা আছেন? হ্যাঁ, মোহাম্মদ করেন আপনি আনমিউট করে। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আমার আসলে বেশি কোশ্চেন নাই, তবে একটা কোশ্চেন আছে, হচ্ছে আমার গাইড কে 206 নাম গাইডের নাম আসে না এখনো? নামটা বাঙালি মনে হচ্ছে না, অন্য বলেন, নামটা বলেন একটু আপনি। এটা তো আমার ইয়েতে, আমার তো মনে নাই। ওইটা আমি আপনাকে বলি, ওইটা পেরেশানির কোনো প্রয়োজন নাই। আমাদের ইনশাআল্লাহ তাআলা আমরা বাংলাদেশি কয়েকজন আছি, 3-4 জন আমরা আছি, যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। যে ইতরাল খায়রের যে প্যাকেজে থাকেন আপনারা ইনশাআল্লাহ তাআলা চিন্তা করবেন না, মদিনা থেকে আমরা সবাই আসবো মক্কাতে। তো এখানে অনেক কিছু সব বলা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যখন আমরা মিনাতে যাব, আমরা সবাই একসাথে এক জায়গায় থাকবো। বিগত বছর আমরা এরকম ছিলাম, এবং আরাফাতেও আমরা একসাথে এক জায়গায় ছিলাম, আবার সব কাজেই একসাথে আমরা আসি। তো ইনশাআল্লাহ তাআলা এটা আপনি চিন্তা করবেন না, আপনার গাইডও পাইবেন, আপনার সার্ভিসও পাইবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা জিনিস আপনাদের এক্সপেকটেশনটা বলে দেই, আপনি মিনাতে যখন তাঁবুতে থাকবেন, আপনার গাইড কিন্তু সে একা একাই রওনা দিবেন, তার সাথে টাইমিং এর সাথে যদি কেউ তার সাথে হেঁটে হেঁটে যেতে চান পাথর মারতে, সেইগুলো পারবেন। কিন্তু আপনার এক্সপেকটেশন কিন্তু থাকা উচিত না যে আপনার গাইড ধরে ধরে নিয়ে চলে যাবে। এটা আপনাদের গ্রুপের সহ নিজে, যখন ওই যে হজ বাড়ি বলতেছি বারে বারে, এয়ারপোর্টে অনেকের সাথে আপনার ফ্রেন্ডশিপ দোস্ত হয়ে যাবে, তারা একটা ছোট ছোট গ্রুপ করে আপনাদের মতো করে আপনারা করবেন। গাইডকে কিন্তু তখন আপনি খুঁজেও পাবেন না, এবং কোনোভাবে গাইডের উপর মন খারাপও করা যাবে না। এবং হজের সময় একটাই হলো, কোনো নো কমপ্লেইন, নো এক্সপেকটেশন। এটা হচ্ছে মানে আল্লাহ তাআলার জন্য আপনি যাচ্ছেন বুট ক্যাম্প, সো নো কমপ্লেইন। রাগা যাবে না, আপনি রাগলেন তো আপনার হজ হলো না, হবেই না, সোজা কথা। আল্লাহ তাআলা বলছে এখানে কোনো রাগারাগি নাই, কমপ্লেইন নাই। আপনার অনেক সময় অনেক রকমের মেজাজ খারাপ হবে, কিন্তু ইনশাআল্লাহ ফর দ্য সেক অফ আল্লাহ আপনি সেগুলো ভুলে যে নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন, গ্রুপে সলভ চেষ্টা করবেন। আর যেখানে গাইডের দরকার হবে, মানে বেসিক জিনিস, সেগুলো আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ, যেমন আপনার হোটেলে যাওয়া, এগুলো ঠিক আছে সবার এইটাই। তো এখন আমাদের কিউতে আছেন হলো, আর কে আছেন? সবাই তো হাত রেজ করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাসুম আহমেদ।
জি জি মাসুম ভাই বলেন আপনার প্রশ্ন কি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে নাম্বার 1, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কেউ আমাকে অ্যাড করবে? আমি এখন মাসুম পর্যন্ত ভাই, অ্যাড হই নাই। আপনি গাইড দেখতে পাচ্ছেন তো, তাই না? জি, গুঞ্জা না? আপনি তো আপনার গাইডের নাম জানেন এবং তার ফোন না। নাম্বার আছে, আপনি সরাসরি তাকে টেক্সট মেসেজ করেন এবং কল দেন। আপনি যদি কল না দেন, সে গাইড আপনার ফোন নাম্বার জানে না। ইনফরমেশন গাইড আসলে আমি আপনাকে এখন খুঁজে দেখি পাবে নাই। না, আপনি গাইডকে খুঁজতে হবে, কারণ আপনার প্যাকেজের ভিতরে গাইডের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো আপনি গাইডকে টেক্সট করবেন এবং সে তার আচ্ছা WhatsApp ওইটা গ্রুপে আমি add বলি করবে। মাহফুজ ভাই, উনি কি বলেন? আমাদের মিশিগানের উনি আচ্ছা আপনি মাসুম ভাই জি, ও ইব্রাহিম গুঞ্জা মনে হয় আপনার গাইড। তো আমি গাইডের ইনফরমেশন নাই আমার কাছে, আমি জানি না কোন ফাটানিস। আচ্ছা আপনার আপনি নসুকে আপনি আছে ভাই, নসুকে আছে, নুসুক আছে, নসুকে লগ ইন করেন। নুসুক ওপেন করলে পাইবেন, আর অসুবিধা না ইনশাআল্লাহ তাআলা আমি ইয়ে করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি তাজবের সাথে যোগাযোগ করব না। নুসুকে শুধু তো এখনো পর্যন্ত কিছুই আসে নাই, ওই যে শুধু দেখা যাচ্ছে রিভিউ কোনো আইটেম। অসুবিধা নাই, আপনার তো গাইড আমি নিজেই আছি। জি জি জি, না ঠিক আছে। Very good. তারপর আপনাদেরকে ইনশাআল্লাহ। বয়স শুনাইলাম আর কি আমার। আচ্ছা অবশ্যই ইনশাআল্লাহ। ভাই, আপনি জি, আনমিউট ঠিক করে আছে। ফেলেন। নেক্সট সালমা আছেন, সালমা আপনি আনমিউট করে কল করি। সালমা আছেন? ওকে, না হলে মাহবুব চৌধুরী। জি, আমি আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম কোরবানির আসসালাম। ব্যাপারটা একটু যদি আরো স্পষ্ট করতেন যে আমরা কোরবানি কি এখান থেকে দিতে হবে না ওইখানে আমাদের কোরবানি এরা করে আচ্ছা দিবে? আচ্ছা, আপনার হলো আমাদের একটাই হলো সৌদি গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, যেটা যে আমরা প্রেজেন্টেশনও দিয়েছি, আবার দরকার হলে আপনার গাইডও দিয়ে দেবে, ahadi.com। সো ওইটা থেকে আপনি এখানে বসেও পে করে যেতে পারেন, ওইখানে যেও করতে পারেন। আবার আপনার যদি নিজস্ব কোনো ব্যবস্থাপনা থাকে সেটাও করতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু ওইখানে গেলেও আপনি লাস্ট মোমেন্টও যদি হয় তাও আপনি পাবেন, কারণ ওরা গভর্নমেন্ট তো এনাফ, ওদের অ্যানিমাল আছে, এবং আপনি জাস্ট পে করার সাথে সাথে আপনি কিউতে চলে যাবেন। ও আমাদের এখান থেকে পে মানে পার্সোনাল পে করতে হবে, প্যাকেজের মধ্যে পে নাই। প্যাকেজের মধ্যে এইবার করা হয় নাই, ওইটা আপনি ক্লিক করেন নাই, এটা প্যাকেজের সাথে নাই, আপনার আলাদা করতে হবে। ও আচ্ছা, তাহলে আমাদের এক্সট্রা কেমন লাগতে পারে হজে? মানে আপনি এবারে গেছে বছর প্রায় পার আপনার কুরবানি আমরা ওই এক জায়গা থেকে ইয়ে করে দিছিলাম, প্রায় 200-র মতো ছিল। $200 মতো, $200 $200 মতো, হ্যাঁ $200 মতো। এবার হয়তো আরো বাড়তে পারে। না এটা কিন্তু আমাদের তো per person, আমরা per 3 person, মানে আপনি কিন্তু আপনার ফ্যামিলি সহ একবার না, এটা কিন্তু কোরবানি করতেছেন না, এটার নাম হচ্ছে হাদি, হজের স্যাক্রিফাইস। তো আপনি যদি আপনি থাকেন, আপনার ওয়াইফ থাকে, আপনার বাচ্চা থাকে, সবার জন্য আলাদা আলাদা। তাহলে আমরা এখানে তাহলে কোরবানি এখানেও দিতে হবে, তাই? এইখানে আপনার কোরবানি করতে হবে না। শুনেন, ওইটার মাসালা তো আমি বলে দিছি। আপনি এইটা হলো, আপনি যদি হজ্জে তমাত্তুর নিয়ত করেন, তাহলে আপনি ওই হজ্জে তমাত্তুর জন্য একটা কুরবানি করতে হয়, এবং হজ্জে যদি হজ্জে ইফরাদে হজ্জে কিরানের নিয়ত করেন, তো হজ্জে কিরানের জন্য একটা কুরবানি দিতে হয়। ওই কুরবানিটা আমরা যে সচরাচর যে কুরবানি দেই, ওইটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ। আপনি এখানে দেন না দেন, এটা ওইখানে দিতে হবে। শুধুমাত্র যদি আপনি হজ্জে ইফরাদের নিয়ত করেন, ওই সময় ওই হজের জন্য কোনো কুরবানি নাই। ওকে, আলহামদুলিল্লাহ। জি, সালাম। তাজুল ভাই, আমরা ওই তামাত্তুতেই থাকি, যেহেতু তামাত্তু অন্য দুইটা বলারই দরকার নাই। সবাই আমরা সবাই তামাত্তু করতেছি ভাই। সো এইখানে হলো রেগুলার যে আপনি কোরবানি ঈদের সময় যে কোরবানির সময় কোরবানি করেন, ওইটা আপনার লাগতেছে না। ওইখানে যে আপনি ওইটার নাম হলো হাদি, স্যাক্রিফাইস ফর হজ, সেইটা করতেছেন, রেগুলার কোরবানি না, ঠিক আছে? ওইটা যে কয়জন আপনার ফ্যামিলি মেম্বার সেই কটা করতে হবে। 3 জন থাকলে 600 টাকা দিয়ে আপনার করতে হবে। আচ্ছা, এখন হলো এখানে আমি সব হাজিদেরকে, আমাদের বাংলাদেশি আপনারা সবাই হাজিরা, মানে ওইটা আমাদের কিছু তরতিব আছে, যে তরতিবটা হইলো ওই দিনে 10 জিলহজ্জার হইলো আপনারা কুরবানি পাথর মারা পরে কুরবানি দেওয়া, কুরবানির পরে মাথা মুন্ডন করা, এরপরে আপনার হালাল হওয়ার পরে তোয়াফে জিয়ারত করা। তো অনেক সময় অনেক এগুলা মানে আপনার উলট পালট হয়। আমি মানে সবসময় বলে থাকি একটা জিনিস, আমরা এত টাকা পয়সা খরচ করে দিতেছি, আমরা হজ আলহামদুলিল্লাহ আমার মনে হয় এরকম কেউ নাই $10,000 নিচে আমাদের খরচ হইতেছে না পার পার্সন। তো আমরা সব টাকা আমরা দিতেছি পারতেছি। ওই দিন আমরা কোরবানি যখন করব, আমরা হজের ওইটা তো কোরবানি করব, আরো একটা হইলো গিয়ে আপনার ওইটাকে বলা হয় আপনার দম বলা হয়। তো এই কোরবানি মানে এটার পরেও এইরকমের ইন্টেনশন নিয়ে আপনারা যাবেন, যে একটা দম দিয়ে আসবেন। ওই দিন আপনার যদি হজের মধ্যে কোনো ছোট্টখাটো কোনো কিছু আপনার ভুলভ্রান্তি হয়ে গেল, আপনার ওইটা কাফারা স্বরূপ আপনার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
কাছে আপনার মকবুলিয়তের জন্য, আপনার ছোটখাটো যেগুলা আপনার যে ত্রুটি হয়েছে ওগুলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটার জন্য মার্জনা করে ফেলবে। তো আমরা এত টাকা খরচ করে দিতেছি, এই 200 আপনার ডলার, এটা আমাদের জন্য কোনো কিছু না, যেখানে আমরা $10,000 খরচ করে দিতে পারতেছি, বুঝছেন? সবাই এরকম দিলে রাখবেন, যদি সব পারেন তাহলে ভালো হবে। যাদের ফরজ হজ করতেছেন, কারণ হজ তো একবারই ফরজ, আর যাদের হজ ফরজ না, আপনারা নফল যাইতেছেন, তো এটা তো আপনারা বুঝতে পারতেছেন না। যাদের ফরজ হজ আদায় করতেছেন, ওই রকমের আপনারা ইন্টেনশন নিয়ে যাবেন যে একটা তো কুরবানি দিবেন, আপনাদের এটা হজের কুরবানি, আর একটা দিবেন দম দিবেন, আর দম দিবেন মানে হচ্ছে ভুল ত্রুটি হলে সেটার জন্য বলতেছেন, সেটা মার্জনা করার জন্য। হ্যাঁ, আজি ভাই খুব সুন্দর ভাই বলছেন। আচ্ছা, শাহ আহমেদ ভাই বলেন, আনমিউট করেন। ভাই আমাকে ডাকছিলেন, আমি একটু আনমিউট করতে পারছিলাম না। আচ্ছা, তো সালবা আপা আপনি করেন, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, আমার প্যাকেজটা হলো ইথরা 20, আমরা কি জেএফকে থেকে কোনো গাইড পাবো? সবাই গাইড পাবেন ইনশাআল্লাহ, আপনার সাথে ট্রাভেল করবে এবং আপনার নাম ধরে ধরে ঢুকে আপনাকে প্লেনে বসাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। কোনো কোশ্চেন আছে আপা? না। ওকে, ভেরি গুড, আনমিউট করে ফেলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি হুসেন বলছি। হোসেন ভাই আগে একবার কোশ্চেন করছেন না? জি জি, একটা কোয়েশ্চন আমার, একটু অন্যদের সুযোগ দেন হোসেন ভাই, আবার পরে আসেন। এই যে কাদের ভাই বসে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহ সুলাইমান বলছি। ওকে, শাহ ভাই বলেন। আমার মতে এখন দুইটা অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা 4 জনের একটা আর 2 জনের মানে 2 বোনের একটা। তা আমি মানে একই সাথে 6টা হাদি কিনছি, তার কি মানে একই সাথে মানে সম্ভব? হ্যাঁ, মানে হাদি তো আপনি এই অনলাইনে অর্ডার দিয়ে দিবেন, সবার জন্য একটা করে কিনছেন তো, তাই না? দ্যাটস ফাইন। আমি সবার জন্য একটা করে কিনছি এবং সবার নামে আমি ডেলিগেট দিছি, কিন্তু আমি এক হাফে করে দিছি সবটা। ভেরি গুড, কোনো অসুবিধা না, আপনি সবার কাছ থেকে টাকা নিয়ে নেবেন। না টাকা না, ব্যাপার হলো মানে আমি দেখুন, আমি এটা কি লিগ্যাল ভাবে আছে, যেহেতু অ্যাকাউন্ট কিন্তু 2টা, মানে 4 জনের একটা গ্রুপ আর 2 জনের একটা গ্রুপ। ওটা কোনো সমস্যা নাই ভাই, আপনি যেন কুরবানি হইছে বলি কনফার্মেশন পাওয়ার তো নম্বর দিছেন, শুধু কুরবানি হইছে আমি ওই না, ওই যে যখন কুরবানি হওয়ার পরে আপনি মানে আমাদের হানাফি মাযহাবের মাসআলা হইলো আপনার কুরবানির কনফার্মেশনের পরে আপনি হলক করতেন। আর এটা না, এটা তো কুরবানি না, এটা হলো হাদি। রাইট। সো ইয়া ভাই, আপনার কোশ্চেন আমরা বুঝতে পারছি। আপনার একটা ইমেলের মধ্যেই 6 জনেরটা আসবে, আপনার ঠিক রাখতে হবে যে কার কুরবানি হয়ে গেল সে তখন মাথা মুন্ডন করতে পারবে, তার আগ পর্যন্ত না। 6 টাইমে আসতে পারে, 6 ঘন্টা বিভিন্ন টাইমে আসতে পারে। সো আপনি আপনার ইমেলে আসবে, আপনি খেয়াল করবেন। একটা এসে নামে আসবে যে এর কুরবানি ডান, সাকসেসফুল, তখন তারে বলবেন যে তুমি মাথা মুন্ডন করো। হ্যাঁ, উনি মুন্ডন করবেন না, মুন্ডন করতে পারবেন না আপনি। মুন্ডন যদি করে ফেলেন অর্ডার মেইনটেইন না করলে বিরাট ভুল হয়ে যাবে। যে আমাদের এইটা না, হ্যাঁ এইটাই আমি জানতেছি যে তারা কি মানে কুরবানি হওয়ার সাথে সাথে তারা তোমার কুরবানি হয়ে গেছে, ওইটা ওই তাদেরকে আপনি যে পেজ এখানে করছেন তাদেরকে আপনি প্রশ্ন করবেন, তারা উত্তর দিবে। থ্যাংক ইউ ভাই, ইমেল আসবে। ওকে ভাই, মিউট করে ফেলেন। এখনো কাদের ভাই করেন, আনমিউট করেন। কাদের ভাই আছেন? বশির ভাই করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার ওয়াইফ নকল হজ করতেছি, ওই ক্ষেত্রে আমাদের কোন হজটা আমরা করবো, আমাদের জন্য কোনটা পারফেক্ট? তামাত্তু করবেন, হজ্জে তামাত্তু করবেন। তামাত্তু এটা ইজি এবং সওয়াবের দিক দিয়েও বেশি। আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। ওকে, বুঝছেন। আলহামদুলিল্লাহ। এবার হানিফ ভাই বলেন, আনমিউট করেন। হানিফ ভাই আছেন? চলে গেছেন। ওকে, লিয়াকত আলী ভাই করেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লিয়াকত ভাই। আচ্ছা, আমরা তো এখান থেকে, আমি শিকাগো থেকে যাচ্ছি ইথরা 21 প্যাকেজ। তো আমরা জেদ্দাতে আমাদের ফ্লাইট 31 তারিখ পৌঁছবে, ওই দিনই হয়তো সম্ভবত বাসে আমরা মদিনা যাচ্ছি। মদিনা থেকে আমরা ফিরবো 27 জিলহজ। অর্থাৎ বাস তো অনেক সময় লাগতে পারে, যদি দেরি হয় তাহলে হজ তামাত্তুর যে প্রথম যে উমরাটা যেটা করতে হয় হজ তামাত্তুতে, উমরা তারপরে হজ, রাইট। তো সেটা আমরা টাইম যদি ওখানে আমাদের না হয়, অর্থাৎ আমরা পৌঁছতে হয়তো অনেক দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল, তখন হয়তো পরের দিন সকালেই হয়তো আমাদের মিনাতে যেতে হবে হজের
নিয়তে। তো ওইটা আমরা ওইটা উমরাটা কখন ওইটা করতে হবে? ওইটা যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে ওই প্যাকেজের মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন তারা বাস ছাড়বে, এটা ওই টাইমকে ক্যালকুলেশন করে ছাড়বে যে যারা হাজিরা 8 তারিখে মিনাতে যাওয়ার আগে আগে তাদেরকে তোয়াফুল খুদুম বলা হয়, ওই তোয়াফটা করাবে। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। করাইয়া এরপরে নিবে মিনাতে ইনশাআল্লাহ। আচ্ছা, সো ভাই আপনার টেনশনের দরকার নাই, ওরা জানে কি করতে হবে, এবং আপনাকে যদি বুলেট ট্রেনে নিতে হয় তারাও তাই করবে ওইটা করানোর জন্য, টাইমিং করার জন্য। না, আমি গাইডের সাথে কথা হয়েছে, ওরা বলছে আপনাদেরকে বাসেই তো আনা। এবং আপনার টাইমিং মিলবে, আর আপনি যত রাতে যান, এটা তো 24 আওয়ার্স, সো আপনারা সাথে সাথে ওমরা করে ফেলতে পারবেন। ওমরা করতে হয়তো 4 ঘন্টা লাগবে মাত্র, ইনশাআল্লাহ। ওকে ভাই, ওকে। সো এসএম উদ্দিন ভাই কি কোশ্চেন আছে? ওকে, ওনার নাই মোটামুটি সবার কোশ্চেন আমার মনে হয় done। এখন ওপেন, কারো কোনো এক্সট্রা কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম জামাল, আমাকে ডাকছিলেন কিন্তু আমি বলার আচ্ছা, আগে জামাল ভাই আপনি করেন, অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। ওই যে যেটা দম দেওয়ার কথা বললো, ওইটার জন্য কি যে নুসুকেই অর্ডার করে রাখতে হবে, না ওখানে গিয়ে ওইটা অর্ডার ওইটা আপনি ওখানে যাওয়ার পরে আপনি করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ এই নুসুকের ওই একই ওয়েবসাইটে দম হিসেবেও দিতে পারবেন। এখনই করা যাবে না ওখানে যায়? এখনো ahadite.com এ আপনি করতে পারবেন। ওখানে আমি দেখছি হাদি লেখা, আর কিছু তো ওই যে দমের কথা তো লেখা না। ওইটা পরবর্তীতে করবেন না ইনশাআল্লাহ। পরে তাহলে করেন, যাওয়ার পর ইনশাআল্লাহ। ভাই আমি এখানে একটু একটা জিনিস অ্যাড করি ভাই। আদাহি যে ওয়েবসাইটটা আছে সেখানে দম কথাটা লেখা নেই, ফিদিয়া লেখা আছে। হ্যাঁ, ওটাই দমের অল্টারনেটিভ। কি লেখা? ফিদিয়া। আচ্ছা, ওই তাহলে আমরা ফিদিয়া করে রাখতে পারি। আমার কোয়েশ্চন আছে আপনারা তো আমরা স্ক্রিপ্ট ফর জায়গা লাগিয়া। জি বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। Yes, I have a question for 2-3 question. You guys escape me. Okay. So I got a question about for and my brother have some problem because he বাংলাতে বলেন। বাংলা বলেন, সবাই বুঝতে পারবে, এখানে সব বাংলায়। আমার বোন জামাইয়ের পয়লা পাসপোর্ট আছে বাংলাদেশি পাসপোর্ট, রাইট? বলে দিছি ওইটা পরে অন্য বলে, এটা তো আমি আপনাকে বলে দিছি। আমি করিয়া আমি হয়ে গেছি, ব্যর্থ হয়ে গেছি, 8 দিন ধরে আমি ওগুতাছি। আমি নুসুকের সাথে আপনি এখন ইমেইল দিছি আমি। আচ্ছা, ওই তো ইমেইলের অপেক্ষা ওরকা ইমেইলের উত্তর কিটা দেয়, বুঝছেন নি? এটা আমরা টিকেট আমরা তো ভাই আমরা তো অনলাইন টিকেট নিউ ইয়র্কের করতাম। টিকেটের কথাও আগে কোয়া হয়ে গেছে, দেন টিকেট এই সপ্তাহের ভিতরে সারা টিকেট আইব ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর আমরা 32 গাইডও লগে আপনি থাকবা না কিটা? জি ও নিউ ইয়র্ক থাকি না ও ডেট্রয়েট থাকি না? একেবারে মানে যেটা কি দেইবা অন থাকি ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। সো আমাদের আর একটা বা দুইটা কোশ্চেন আমরা নিতে পারবো, আমাদের অনেকটা সময় এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা ক্লোজ করব। আর কোনো ওপেন কোশ্চেন কি? সাইদা বেগম আপা বলেন কি? আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা, আপনার সিগন্যাল ড্রপ হচ্ছে। এখন শুনতে পাচ্ছেন ভাই? হ্যালো, এখন শুনতে পাই, কিন্তু হ্যাঁ এবার ঠিক আছে, বলেন। যখন প্রথম মদিনা থেকে মক্কা যাবো, আমরা কি রাস্তাতে আমরা ইহরাম করবো, নাকি না মক্কায় গিয়ে একটা কোথাও মদিনাতুল মুনাওয়ারা থেকে আমরা যখন রওনা দিব, তো মদিনাতুল মুনাওয়ারা ওই হোটেল থেকেই আমরা, যেহেতু মদিনার একেবারে পাশে হইল গিয়া আপনার এহরামের মসজিদ হইল কি, তো আমরা একেবারে হোটেল থেকেই আমরা এহরাম আমরা মানে নিয়ত করে ইনশাআল্লাহ তাআলা পরেই আমরা বাসে উঠবো ইনশাআল্লাহ। আচ্ছা, কথা হলো যে আমরা কি হজে যাওয়ার আগে 8 তারিখের আগে কি আমরা উমরা এবং সাই করব? জি, প্রথম এটা আমরা তো তমাত্তু করবো, তো প্রথমে আমরা দেওয়ার পরে ওইটা হইবে আমাদের তমাত্তুর উমরা এবং সাই, আর এরপরে আবার নিয়ত করে আমরা কোয়েশ্চন আছে আমার, আমরা বিদায়ী উমরা করব। হ্যাঁ, এটা পরে এটা উমরা না, বিদায় তাওয়াফ বলে ওইটাকে। বিদায় তাওয়াফ আছে আমার, ঠিক হবে তো বলা। হ্যাঁ, বিদায় তাওয়াফ করবেন আপনি। মক্কা থেকে যখন বেরিয়ে যাচ্ছেন তখন 7 বার ঘুরে বেরিয়ে চলে আসবেন, এটা হলো বিদায় তাওয়াফ। তারপর 2 রাকাত নফল নামাজ পড়বেন, ডান ইনশাআল্লাহ। একেবারে শেষে যখন আপনি চলে যাচ্ছেন করতেই হবে, এটা করতেই হবে। এটা ওয়ান অফ দ্য বেস্ট সুন্নাহ।
দুইটা করে আমরা হজের কার্যক্রম শুরু করবো, তারপরে যাওয়ার আগে শুধু তোয়াফ করে চলে যাবো, কোনো তাই করবো না। আপনার ফ্লাইট ধরেন রাত 8টার সময়, আপনি 4 ঘন্টা আগে যাবেন, তার আগে শেষ করলেই হলো। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে আপনার, আমার টিকা কবে দিতে হবে? টিকা হজের টিকা আপনি এখনই দিয়ে ফেলেন, টিকা দিয়ে ফেলেন। মেনিনজাইটিস এইটা মাস্ট, আর অন্যান্য গুলো অপশনাল, নিলেও নিতে পারেন, ফ্লু শট, অল দিস থিংস। এবং অবশ্যই আপনি ডকুমেন্টের সাথে রাখবেন। মেনিনজাইটিস যখন নিবেন, আপনি সিবিএস যান, ওয়ালগ্রিনস যান, যেখানে যান ওরা দিয়ে দিবে সাথে সাথে। মাহমুদ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই, কি সালমাপা বলেন? যে ভাই আমি আদাহি বা কুরবানি ফিদিয়া, এটা আমি বুঝতে পারতেছি না। আমি তো জানি শুধু কুরবানিটা, কিন্তু আদা ফিদিয়া যে বা দম, এটা কি বাধ্যতামূলক? ফিদিয়াটা হলো, দম হচ্ছে আমাদের তাজুল ভাই এবং ফারানা বললেন যে দম হচ্ছে আপনি যদি কোনো কিছু মিস্টেক করেন, ভুল হয়, সেটা যদি আপনি জানেন যে আমি করছি, সেটার উপর আপনি মশলা নেবেন ওইখান থেকে, আমাদের এই যে ইমাম সাহেব আছেন। আর আপনি যদি জানেন যে আপনার কোনো ভুলটুল হয়নি, কিন্তু আপনার মনের মধ্যে মানে অজান্তে যদি কোনো কিছু ভুলটুল হয়, তার জন্য আপনি একটা দম দিতে পারেন। এটা যে দিতেই হবে এরকম কোনো কথা নাই। এটা হচ্ছে এটা অ্যাডভান্স দিয়ে রাখা ভালো, সেটা আপনি দিয়ে রাখা ভালো, মানে আপনার যদি ভুল টুল। কিন্তু অনেকে, আমি আবার আমাদের স্কলার সাথে কথা বলছি যে তুমি দেখতেছো যে তুমি তোমার জানা মতে কোনো ভুল করো নি, তাহলে তুমি খালি পয়সা খরচ করবা কেন? এখন যদি এটা করে রাখি, তা আমি তো জানতে পারছি না যে আল্লাহ কোনটা করবেন আমার জন্য। যে কোনো সময় ওখানে যাওয়ার পরে আপনি করতে পারবেন, এটা তো অনলাইন। আপনি জাস্ট ক্লিক করবেন, ওরা দিয়ে আপনার ইমেল পাঠিয়ে দিবে, ডান। ফিদিয়া এবং দম যেটা ওইটা এখন দিয়েন না, এটা এর পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা মানে এরকম প্রিপারেশন মাইন্ডে রাখতে পারেন, বাট এখন দিয়েন না। আপনি ক্রেডিট কার্ড রাখেন, ওইখানে আপনি অনলাইনে পে করে দিবেন, এবং 1 মিনিটের বিষয়। আর ওরা আপনার সাথে সাথে কনফার্মেশন দিয়ে দিবে, তারপরে আপনারা জানাই দিবে যে ডান, আপনি ইমেল পাবেন। এটা যখন নিড হবে তখন আমরা দেওয়ার সুযোগ আছে। রাইট, ওইখানে যে দিবেন, দিয়াই ভালো। জি ভাই। মাহমুদ ভাই, আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো আমরা যখন ইহরাম অবস্থায় থাকি, নরমালি উই আর ইন দা প্রসেস অফ হজ, রাইট? তো না, আমরা যখন শাওয়ারে যাব বা করব, তখন তো আবার ইহরামটা খুলে ফেলতে হবে। জি ভাই, হোয়াট ইজ দা প্রসেস ফর দ্যাট? আপনি ভাই এই এটার বলতেছিলাম আমরা, একটা হ্যাঙ্গারের মতো হুক পাওয়া যায়, এটা রাইখে বাথরুমের সাথে দিবেন, আপনি 2টা পিস খুইলে ওইখানে দিবেন, কোনো অসুবিধা নেই। আপনি শাওয়ার করবেন, মানে আপনার যে বাংলাদেশি স্টাইল গামছা পড়তে হবে, এই করতে হবে, এগুলো তো আপনি নিতেই পারবেন না। তো আপনি 2টা খুলে সুন্দর করে গোসল করবেন, সাবানটা বা নিলে সেটা আনসেন্টেড হইতে হবে। আর ওইখানে আপনি গোসল করবেন, কিন্তু কোনো কিছু আপনি কিন্তু সেলাই করা কিছু দিয়ে মুছামুছি করতে পারবেন না, কারণ আপনার মাথা তো কামানো থাকবে। আপনি যখন উমরা করতেছেন, আপনার মাথা কিন্তু কামানো। শর্ট করার থেকে আমাদের প্রফেট এবং আমাদের শেখ তাজুল ভাইও বলবে যে মাথায় কামাই ফেলানো হচ্ছে সবচেয়ে বেশি সোয়াব ছাটা থেকে। তো আপনার যখন মাথায় কোনো চুলই নাই, তখন আপনার গায়ের মধ্যে অল্প একটু পানি থাকে, আর আপনি এহরাম কিনতেছেন কিন্তু টাওয়েল টাইপ এহরাম, এটা সবাই কিনবেন, ওটা অটোমেটিক ভাবে আপনি মুছতেছেন, তো ওটাই হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে আমার। জি, জাযাকাল্লাহ খাইর। জি, আরেকটা কোশ্চেন আছে আমার। ওকে ভাই, বলেন। আপনারা মুজদালিফাত গেলেন, ব্যাট নেওয়া লাগে না নিয়ে যাওয়ার সময়, এটা তারা সৌদিয়ে দিবনি না আমরা কিনতে আনিতে? জি, এটা আগে বলা হয়ে গেছে। মুজদালিফাতে যখন আমরা যাব ইনশাআল্লাহ তাআলা, আরাফাতে আমাদেরকে ব্যাট দিবে, ওইটা মুজদালিফাতে আসি আমরা ব্যবহার করব, আমরা নিতে হবে না, এটা তারা দিবে। স্লিপিং ব্যাগ আপনি পাবেন। আমরা পাইছি এলাই হই, আর আমরা রবার পাইছি, এই জন্য বলতেছিলাম ওই সব নেওয়া লাগে না। আমাদের বিদায় তো আপনাদের কাছ থেকে করাবেন সাথে একজন বিদায় তো প্যাকেজের সাথে করাবে নাকি আমার গ্রুপে, নাকি একা একা করতে হবে? ইনশাআল্লাহ না, বিদায় তো শুনেন, হজের যত আমাল আছে সমস্ত আমাল ওই গ্রুপ লিডার থাকবে, করাবে। আমরা শুধু যারাই যাব, আমার বিগত বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, আমরা যেটা হয় লিক হয় আমাদের, আমরা আর মানে ওই মুআল্লিমের সাথে কোঅপারেট করি না, আমরা নিজেই হয়ে যাই। আসলে এগুলা সব তরতিবিদের সাথে থাকে। বিদায় তোয়াফের জন্য আমরা এরকম মানে বলে দেই, আমরা লগে থাকি, বুঝছেন? তো আপনি আমাদের সাথেও দিতে পারবেন না, আপনি একা একা চাইলেও আপনি একা একাও দিতে পারবেন। মানুষ যখন একবার গিয়ে উমরা করে ফেলে, জানে ফেলে, আর মুআল্লিমের আর প্রয়োজন লাগে না। রাইট। কোনো সময় বেড়া খাইলে আইয়া বলে হুজুর এইটা তো আমার এইরকম হয়ে গেছে। বিগত বছরের একটা ঘটনা বলি, 14 চক্কর দিয়েছে একজনে সাই, সোফা এবং মারওয়ায়। আমি একসাথে গেছি, হারাইয়া গেছে, সে আমার দ্বার ধরে নাই। এরপরে আসিয়া বলে যে হুজুর, আমি বললাম এত লেট হলো কেন? বলে তো সাফা আর মারওয়া তো আমার লেট হয়েছে। বলে কেন লেট হয়েছে? ওই সে বললো যে আমি এইরকম করছি। আমি হাতে গুনে দেখলাম সে 14 বার সে মানে সাফা আর মারওয়া সে করছে।
আচ্ছা একটা তো আপনারা ইনশাআল্লাহ তাআলা গাইডকে সবসময় ফলো করবেন, ইনশাআল্লাহ তাআলা কম আপনাদের কষ্ট হবে আর হজ ইনশাআল্লাহ তাআলা শরীয়ত সম্মত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। একটা টিপস আমি আগেই বলেছি গতকালকে, যদি আপনারা ধরেন ইসে কাবা তাওয়াফ করার সময় যদি কেউ হারায় যান, তখন ওই যে গ্রিন সিগন্যালটা লাইট আছে ওইখানে দাঁড়ায় থাকবেন যতক্ষণ না পর্যন্ত অন্যদের পাচ্ছেন। আর সাফা মারোয়াতে হলো আপনি মারোয়াতে দাঁড়ায় থাকবেন, কারণ মারোয়াতে শেষ হবে আপনার সাতটা খুললি। তো মারোয়াতে ডান পাশে একটা জায়গায় ফাঁকা জায়গায় দাঁড়ায় থাকবেন, আপনাকে যে খুঁজবে বা যে হারায় যাবে তাকে খুঁজবে ওই ডান পাশে মারোয়ার পাশে। তো এটা একদম মানে লিখে রাখেন যে রুল, এটা করলে সবচেয়ে। আর আরেকটা জিনিস আমাদের শেখ বললেন যে গাইডে আপনি কিন্তু সবসময় পাবেন না আপনার মতো করে। যেমন আপনি জামারায় পাথর মারতে যাবেন, গাইড থাকবে একদিকে, সে কয়েকজন হয়তো তার সাথে হাঁটবে। আর এই যে আপনি সাফা মারোয়া বাকি এগুলো কিন্তু সব আপনারা নিজেরা করবেন। ওই যে হাজ বাডি তৈরি হবেন, 4-5টা ফ্যামিলি যখন হচ্ছেন তখন তারা আপনারা মিলেন, কারণ গাইডটা আপনি পাবেন কোথায় ওই সময়? ওইখানে তো ইয়ানফসি তাই না? সো আপনি ওই এক্সপেকটেশন পুরোপুরি ভুলে যান যে গাইড আপনারে নিয়ে যাবে, আপনারে তাওয়াফ করাবে, বিদায় তাওয়াফ করবে, এগুলো কিন্তু হবে না। এগুলো আপনার নিজের খরচে নিজের চেষ্টাই করতে হবে ইনশাআল্লাহ। আমি একটা সাইদা বেগম একটা কথা বলতে চাই, জিজ্ঞেস করতে চাই। সাইদা আপা বলেন। আমরা আর 3-4টে কোশ্চেন নিতে পারবো, দরকার হলে আমরা আগামী সপ্তাহে আবার কোশ্চেন সেশন করবো ইনশাআল্লাহ। আমার একটা কোশ্চেন ছিল ইম্পর্টেন্ট। আপনি তো ছেলেদের গোসল করার কথা বললেন, মহিলারা কি করবে? আপা বলেন। ফারহানা। জি, আসসালামু আলাইকুম আপু। আপনি এহরাম অবস্থায় গোসল দিতে পারবেন, শুধু খেয়াল করবেন যাতে আপনি খুব জোরে এমন ভাবে ঘষা মাজা বা চুল ছিঁড়ে না যায়, স্মুথলি করবেন। সাবান সেন্ট ছাড়া সাবান ইউজ করবেন এবং নরমাল যেমন করে গোসল করেন তেমনই করবেন। ঠিক আছে ভাই? তাজউদ্দিন ভাই ঠিক আছে? জি 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 বেশ। মাহফুজ ভাই আমার একটা কোশ্চেন অ্যানসার করবেন মাহফুজ ভাই? শিওর ভাই বলেন। আচ্ছা ভাই, যে রাউদার কেউ এটা জিজ্ঞেস করেন, এই রাউদার পারমিটটা এটা কি আপনারা নিয়ে দেবেন না আমরা নিব? হ্যাঁ, ওইটা বলা হয়ে গেছে, এটা ইসরায়েল খায়রের পক্ষ থেকে গ্রুপ আছে, ওই গ্রুপে ইনশাআল্লাহ তাআলা করানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, দ্য হট ফ্লাইটটা কি এখান থেকে যাওয়ার সময় যেটা ডেট দিছে 27, ইটালি চেঞ্জ হতে পারে, 28 হতে পারে না 27ই থাকবে? এটা ওই ইমেইলে আপনি খেয়াল রাখবেন। আপনি তো টিকিট পেয়ে গেছেন তাই না? না, টিকিট পাই নাই। ওই যখন আমরা আইটিনারিটা ছিল আপনার, ওই যখন আমরা প্যাকেজটা পেলাম তখন যেটা ডেটটা ছিল লেখা ওইটাই আছে। ওরা একদিন প্লাস মাইনাস করে যদি চাঁদ দেখাতে যদি জুলহাজ এদিক সেদিক হয়। এইবার কোনো সমস্যা নাই, অলরেডি জানা আছে এবং আপনার মতো করে আপনি টিকিট পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমার গাইডকে খুঁজতে হবে নাকি না গাইড ওখানে থাকবে? গাইড আপনি যখন ওই যে গেট আপনি হবে যেখানে আপনি একেবারে গেটের কাছে যখন বসবেন, ধরেন আপনার গেট হলো গেট 20, আপনি গেটের 20-র ওইখানে যে চেয়ারে বসবেন, তখন ওই গাইডরে দেখবেন যে সে আপনার লিস্ট নিয়ে আছে আর আপনি তাকে চিনেই ফেলবেন ইনশাআল্লাহ। আমরা যেহেতু মদিনায় যাচ্ছি, আমাদের ড্রেস কোড কি থাকতে পারে? আপনার কোনো ড্রেস কোডের কোনো বালাই নাই, যে কোনো নরমাল আপনি টি শার্ট পরেন, আপনি প্যান্ট পরেন, ইসলামে কোনো ড্রেসের কোনো। তাজুল ভাই ঠিক বললাম কিনা বলেন? আর আপনি শুধু খেয়াল করতে হবে আপনার এহরামের যখন নিয়াত করতেছেন তখন তো আপনার 2 পিস কাপড়, দ্যাটস ইট। তার আগ পর্যন্ত আপনি লুঙ্গি পাঞ্জাবি পরেন, কোনো অসুবিধা নাই। দয়া করে আপনারা আমাদের শেষের আগে আরো একটা কথা আপনাদেরকে বলি, আপনারা আপনাদের ইমেইল এবং নুসুকে লগইন হয়ে দেখবেন আপনাদের কে মুআল্লিম আছে, ওর নম্বরও আছে এখানে, তার সাথে আপনারা যোগাযোগ করবেন মেহেরবানি করে। ভেরি গুড, মেহেরবানি করে অবশ্যই এটা করবেন এবং আপনি এক্সপেক্ট করবেন না যে আপনাকে খুঁজে বের করবে, কারণ আপনাদের কারো ফোন নাম্বার আমাদের কাছে নাই। এটা হয়তো ইন্টেনশনালি নুসুক করছে, কিন্তু আমাদের ফোন নাম্বার আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। সো আপনারা আপনার নিজের গরজে আমাদের সাথে যোগাযোগ করবেন। কেউ বাদ পড়ে গেলে ভাই এটা আমাদের কোনো দোষ দিয়ে কোনো লাভ নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমাদের যে প্রত্যেকটা প্যাকেজের একটা করে গাইড আছে এবং সে তার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাচ্ছে, ওই গ্রুপেই আপনি সবার নাম জেনে যাবেন, আপনার হজ বাডি কারা হচ্ছে, কে যাচ্ছে, এবং আমরা ওইটাও পার্সোনাল কয়েকটা সেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো ভাই আল্লাহ হাফেজ, অনেক টাইম হয়ে গেছে। এবং তাজুল ভাই থ্যাংক ইউ, সিস্টার ফারহানা থ্যাঙ্কস, জাযাকাল্লাহ। আমাকে সুযোগটা দিবেন ভাই? কোনটা ভাই? হোসেন ভাই না, আমার তো ভিসাটা লাগাইছিলাম যে আমার পাসপোর্টের ওল্ড পাসপোর্ট, এখন আমি পাসপোর্ট রিনিউ করে নতুন পাসপোর্ট আনছি, এটা কি করা যায়? আচ্ছা, আমারও এইরকমের একজন হাজি আছেন, আমি বলছি উনাকে, আমি বিগত বছরে যেটা বলি শেয়ার করি, এই বছরে তারা যেটা বলবে ওইটাই সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু বিগত বছর এরকম হয়েছে
তো ওই হাজিরা কি করছে, দুটা পাসপোর্ট নিয়ে খেরি করছে, বুঝছেন নি? ওই যে ইউএস পাসপোর্ট দিয়ে আমরা যাব, আবার এটা দিয়ে আসবো, আর এখানে যখন মানে আমরা ইমিগ্রেশনের জন্য শুধু ওই পাসপোর্টটা, পুরানা পাসপোর্টটা দেখাবো যে ওটাতে ভিসা আছে, বিগত বছর এরকম দিছে, কিন্তু এই বছরের আইন তারা কি করলো কি না, ওইটা নুসুকে আপনাকে না বললে আমরা আর মানে ফার্দার কিছু বলা মানে আমাদের জন্য সম্ভব না। এই জন্য আপনারা তাদের সাথে একটু হার্ডলি যোগাযোগ করেন। দুইটা ক্যারি করেন ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফেজ, অনেক ধন্যবাদ, আপনারা জয়েন করছেন এবং আল্লাহ আমাদের হজ কবুল করুক এবং সুস্থ সবল জানাই যেতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালাম। আপনাদের নেক্সটটা কবে? নেক্সট মিটিং নেক্সট আমরা জানাই দিব ইনশাআল্লাহ।